আচ্ছা, 10-এর আগে রিডাকশন ফর্মুলা প্রথমটা 5A। 10-এর আগে কোনো 10 পর্যন্ত কোনো অঙ্ক আটকেছে কারোর? 1 থেকে 10-এর মধ্যে? না স্যার। না স্যার। তাহলে ঠিক আছে। তাহলে 10 আর 11 একই অঙ্ক, বুঝলি তো? এরকম নয় যে 10-এরটা আলাদা 11-টা আলাদা। 10 পারলে 11 পারবো, 11 পারলে 10 পারবো। আমি যে কোনো একটা করি, তারপর 11টা 10-এরটাই করি। 10-এরটা দিয়েই 11টা অঙ্ক হবে, সেটা আমরা কিভাবে করব আমি বলছি। হুম এখানে কি বলেছে দেখ, ব্যাপারটা রিডাকশন ফর্মুলাগুলো আমি যেটা করলাম, sin টু দি পাওয়ার nx এর রিডাকশন ফর্মুলা করেছি, তাই না? তো সেই হিসেবে sin টু দি পাওয়ার 8x এ যদি রিডাকশন ফর্মুলা করি, আনসার কিন্তু মিলবে না। রিডাকশন ফর্মুলা যেটা করলাম না, এই যে এর আগের দিন in equal to sin টু দি পাওয়ার nx ইন্টিগ্রেশন dx এর ফর্মুলাতে আমরা করলাম। এর ফর্মুলা কি ছিল? দুটো ফর্ম ছিল, তাই না? না, দুটো না, একটাই ফর্ম ছিল। ওই পরের গুলো দুটো ফর্ম ছিল। যে মেন ফর্মটা ছিল সেটা হচ্ছে একটা লিমিট ছিল, একটা লিমিট ছাড়া ছিল। উইদাউট লিমিটের যে ফর্মটা ছিল সেটা সাইন মাইনাস অফ এটা ছিল না, মাইনাস অফ সাইন টু দি পাওয়ার n মাইনাস 1x ইন্টু cos x বাই n প্লাস n মাইনাস 1 বাই n i n মাইনাস 2। আমি যদি এখন এই সাইন টু দি পাওয়ার 8x করতে গিয়ে এই ফর্মুলায় বসাই, আনসার মিলবে না। আমি যদি বসাই, কারণ হচ্ছে আনসারটা যে ফর্মে আছে, যদি n এর মান 8 বসাই, if we put n equal to 8, তাহলে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 8x dx আসবে। বাট আনসার যেটা আসবে সেটা হবে sin টু দি পাওয়ার 7x cos x বাই n। লক্ষ্য করে দেখ, ওটা আসবে sin টু দি পাওয়ার 7x cos x বাই n। তারপরে n মাইনাস 1 বাই n মানে হচ্ছে 7 বাই 8 ইন্টু i6। i6 এর মান আবার বার করে বসাবো। এরকম করে করতে করতে অঙ্কটার যে আনসারটা বেরোবে সেটা কিন্তু ওইখানে যে আনসারটা দেওয়া আছে সেই জিনিসটা আসবে না। 1/128 ইন্টু, দেখ আনসারটা মাল্টিপল অ্যাঙ্গেলে দেওয়া রয়েছে, আনসারটা মাল্টিপল অ্যাঙ্গেলে দেওয়া রয়েছে। আর কিন্তু রিডাকশন ফর্মুলার যে আনসার আসে পাওয়ার ফর্মে আসে, sin টু দি পাওয়ার 7x cos x, তারপরে sin টু দি পাওয়ার 5x cos x, এই ফর্মটা চলে আসবে পর 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 এরকম আসবে, বুঝলি? তাই সেইটা করে রিডাকশন থেকে আবার সেখানে মাল্টিপল করা ঝামেলার কাজ। এই জন্য একটা কাজ করা হয়, এই টাইপের প্রবলেমগুলো যখন মাল্টিপল অ্যাঙ্গেলে দেওয়া থাকে একটা কাজ করা হয়। তোরা কমপ্লেক্স নাম্বার পড়েছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারে তোদের মাল্টিপল অ্যাঙ্গেল আর পাওয়ার এর একটা রিলেশন ছিল ত্রিকোণমিতিক ফাংশনের। ধর sin টু দি পাওয়ার 7x কে বা sin টু দি পাওয়ার 8x কে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মে লেখা, বা cos টু দি পাওয়ার সামথিং কে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মে লেখা, বা মাল্টিপল অ্যাঙ্গেলকে ইন টার্মস অফ পাওয়ার ফর্মে লেখা, করেছিস? কমপ্লেক্স নাম্বারের প্রথম চ্যাপ্টারের মধ্যেই আছে, চ্যাপ্টার 1 এর মধ্যেই আছে। ফার্স্ট এ বি সি যে তিনটে চ্যাপ্টার আছে কমপ্লেক্স নাম্বারের, চ্যাপ্টার এ এর মধ্যেই আছে কমপ্লেক্স নাম্বার। করেছিস কি মাল্টিপল অ্যাঙ্গেলে সাইন কে পাওয়ারটাকে মাল্টিপল, আবার উল্টোটা মাল্টিপল থাকলে পাওয়ার ফর্মে লেখা। আমরা যেরকম লিখি দেখ সাইন টু এক্স বা কস টু এক্স, কস টু এক্স আমরা লিখি পাওয়ারের ফর্মে। কস টু এক্স মানে কত? 1 মাইনাস 2 কস স্কয়ার এক্স, সরি 2 কস স্কয়ার এক্স মাইনাস 1। সাইন টু এক্স কে লিখি, cos 2x কে লিখি, এটা 2x গুলো 3x এর ফর্মুলা জানি, sin 3x cos 3x এর ফর্মুলা মনে করে দেখবি জানি আমরা। তারপরে আর জানি না, এইচএস লেভেলে যেটুকু শিখেছিলাম সেটা অদ্ভুত, ঠিক আছে? sin 2x cos 2x sin 3x cos 3x এই ফর্মুলাগুলো শিখেছিলাম, দেখ আর শিখিস নি তাছাড়া। ইন জেনারেল সাইন অফ এনি এক্স nx করা যায়, ঠিক আছে? তোরা যদি দেখিস কমপ্লেক্স নাম্বারের ওই চ্যাপ্টারে ওইগুলো করা আছে, বোঝা গেল? তাহলে করেছিস নিশ্চয়, জানি না করেছিস কিনা, বলছিস না করেছিস কিনা। আমি ওইটা একটু বলে দিচ্ছি কিভাবে করে, তারপরে অঙ্কটার মধ্যে যাচ্ছি। লক্ষ্য করা যাক, আমি একটা ধরে নিচ্ছি যে কোনো একটা এ ইকাল টু ধরে নিচ্ছি এই সাইন এক্স, সরি কস এক্স প্লাস আই সাইন এক্স, এ সমান ধরে নিচ্ছি কস এক্স প্লাস
i sin x, দেন 1/a সমান কি হয়ে যাবে cos x minus cos x minus I sin x. i sin x, কমপ্লেক্স নাম্বার থেকে চলে আসে। তো তাই যদি হয় এখান থেকে দেখ a প্লাস 1/a আর a মাইনাস 1/a বার কর, যদি করি a প্লাস 1/a, a প্লাস 1/a এর মান হবে twice cos x, sin x কেটে যাবে, আর a মাইনাস 1/a এটার মান হবে twice i sin x। আমার দেখ যদি cos to the power 8x থাকতো তাহলে আমরা এটা ইউজ করতাম, এইটা cos to the power 8x, যেহেতু sin to the power 8x আছে তাহলে আমরা এইটা ইউজ করব, এইটাকে পাওয়ার করে দেবো। আচ্ছা এইখানে যখন a এটা আর এইটা যখন এটা, তাহলে a to the power n সমান তুই লিখতে পারবি, a to the power n সমান লিখতে পারবি cos of nx প্লাস i sin nx, ঠিক আছে? এন্ড এখান থেকে 1/a to the power n ও লিখতে পারবি cos nx মাইনাস i sin nx। এগুলো নিশ্চয়ই জানিস, সকলে জানিস তো এটা? হ্যাঁ স্যার জানি। ডি ময়ভার্স থিওরেম, কমপ্লেক্স নাম্বার যারা পড়েছিস তারা সকলেই জানিস, আর যারা এখনো পড়িসনি তাদের আর পড়াশোনা করে লাভ নেই, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার আশা করি সকলে পড়েছিস, আর যদি কেউ বলিস যে আমি এখনো পড়িনি তাদের আর পড়াশোনা করে খুব বেশি লাভ হবে না, আবার কবে পড়বি, পরীক্ষা চলে আসলো। তাহলে ব্যাপারটা এরকম, তাহলে এইটা আর এটা পেয়ে গেলাম। এখান থেকেও যদি আমি যোগ করে দিই a to the power n প্লাস 1/a to the power n, দেখবে যে twice cos nx পেয়ে যাবো, আর a to the power n মাইনাস 1/a to the power n twice i sin nx পাবো, এগুলো পাবো, ওগুলো থাক। আমার এখন sin to the power 8x দরকার, তাহলে এইটার পাওয়ার করব, এই জিনিসটার পাওয়ার করলে হবে। এটা যদি পাওয়ার করে দিস a মাইনাস 1/a to the power 8, যেহেতু 8 দরকার তাই 8 করছি, তাহলে এটা 2 to the power 8 sin to the power 8x, মানে কত 2 to the power 8 sin to the power 8x, তাহলে therefore this implies 2 to the power 8 sin to the power 8x equal to এইটা। আচ্ছা a minus 1/a whole to the power 8 এর ফর্মুলা ভাঙ, একদম বাইনোমিয়াল যে ফর্মুলা হয় সেই ফর্মুলাটা আমি ভেঙে দেবো। a minus 1/a, প্রথমটা কি হবে a to the power 8, প্রথম টার্মটা, তারপরে এটা কেটে হবে, তারপরে 8c1 a to the power 7 into 1/a মাইনাস অফ, তারপর একটা প্লাস 8c2, বুঝে গেল? এটা ভাঙতে পারবি তো? মানে ধর হচ্ছে a মাইনাস x হোল টু দি পাওয়ার ধর n এর ফর্মুলা আমি যদি করি, সেটা কি হবে a to the power n মাইনাস nc1 a to the power n minus 1 into x প্লাস nc2 অল্টারনেটিভলি হয় a to the power n minus 2 into x square প্লাস মাইনাস nc3 a to the power n minus 3 into x cube প্লাস ডট 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 লাস্টেরটা মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ncn ইন্টু a to the power n minus n into x to the power n। কি এটা জানিস তো নাকি a minus x হোল টু দি পাওয়ার n? তাহলে এইটাকে কিভাবে ভাঙা যাবে এইটাকে? তাহলে প্রথমটা যেহেতু a আর 1/a, এখানে একটা মজার জিনিস ঘটবে। কি ঘটবে? এই যে a to the power, প্রথমটা a to the power এসে আসবে, দ্বিতীয়টা আসবে n8c1 minus of 8c1 into a to the power 7 into 1/a, তাহলে a to the power 1/6, 1/a কেটে যাবে, মানে 8c1 মানে 8, তার মানে প্রথমটা আমি যদি ভাবি এটা আসবে a to the power 8, দ্বিতীয়টা আসবে মাইনাস a to the power 6, 8 a to the power 6, কি বুঝতে পারছিস? তারপরটা কত হবে 8c2, তাই না? তারপরটা কত 8c2 মানে কত, 8c2 মানে কত 8 ফ্যাক্টোরিয়াল বাই কত 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 হচ্ছে 28 হবে। হ্যাঁ 4 কি করে হবে, 8c2 মানে 4 কি করে হয়? ও স্যার ইয়ে স্যার 27 আর কি 28 হবে, তাহলে 28 হবে, তাহলে এটা প্লাস 28 কত হবে বলতে a to the power 28 a to the power কত হবে 4 হবে 4 হবে, 2 2 করে কমবে, ঠিক আছে, পাওয়ার গুলো না 2 2 করে কমবে, 28 a to the power 4, তারপরটা কি হবে বলতো মাইনাস 8c3
মাইনাস এর পরেটা আসবে 8c3 দিয়ে কত আসবে a স্কোয়ার, তারপরে কত আসবে প্লাস 8c4, কিছু থাকবে না, a টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই a টু দি পাওয়ার 4, তারপরে মাইনাস 8c5 1 বাই a স্কোয়ার আসবে, তারপর এটা প্লাস 8c6 1 বাই a টু দি পাওয়ার 4 আসবে, মাইনাস 8c7 1 বাই a টু দি পাওয়ার 6 আসবে, প্লাস 8c8 1 বাই a টু দি পাওয়ার 8 আসবে। কি বুঝেছিস এই জিনিসটা আসবে ভাঙলে? এবার দেখ এই এইটা আর এইটা থেকে দেখ 8c8 মানে 1, এই দুটো থেকে যদি একসঙ্গে করিস প্রথমটা লাস্টটা a টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 8 একটা সঙ্গে লিখে যাবে, আর এইটা মাইনাস 8c6 আর হচ্ছে এইটা মাইনাস 8c7, এই যে 8c1 মানে 8 আর 8c7 মানে 1 8, 8c1 মানে 8, 8c7 মানে 8, এইটা ইন্টু এটা আছে মাইনাস অফ 8 ইন্টু a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6, আর 8c3 মানে 28 মাইনাস 20 প্লাস 28 ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। আচ্ছা 8c3 মানে কত রে? 8c3 মান কত বল? 56 56, আর 8c4 এর মান কত? বল রে 8c4 এর মান 70 70, এইটা আসবে। মানে অ্যাকচুয়ালি কি হয় বলতো, এই প্রথম থেকে এত দূর পর্যন্ত যে কোফিশিয়েন্ট হয় এটা মিডল টার্মটা, এই লাস্টের থেকে সেম কোফিশিয়েন্ট হয়, কারণ 8c NCR ইকুয়াল টু NC n মাইনাস r, এটা নিশ্চয়ই জানিস, ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে সেম কোফিশিয়েন্ট আসে। এই প্রথমটার কোফিশিয়েন্ট যত আসবে লাস্টেরটার কোফিশিয়েন্ট তত আসে, দ্বিতীয়টার কোফিশিয়েন্ট যত আসে লাস্টের থেকে আগেরটার, তৃতীয়টার কোফিশিয়েন্ট যত আসে লাস্টের, তাহলে এইরকম ভাবে হবে। অ্যাকচুয়ালি আমার এইটার থেকে এই জিনিসটা আছে, মেনলি এই জিনিসটা লাগবে। এই যে আসছে 2 টু দি পাওয়ার 8 sin টু দি পাওয়ার 8x, দিস অ্যাকচুয়ালি এইটা a টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 8 মাইনাস 8 ইন্টু a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 প্লাস 28 ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 মাইনাস 56 ইন্টু a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার আর প্লাস 70। এবার লক্ষ্য করে দেখ এই মানটা আমি জানি, কোনটা? a টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 8 এর মান জানি, এইটা a টু দি পাওয়ার n প্লাস 1 বাই a টু দি পাওয়ার n এর মান জানি, তার মানে ওইটার মান জানি, ওইটার মান কত হবে? n এর জায়গায় 8 বসে যাবে, তার মানে এটা হয়ে যাবে, লক্ষ্য করে দেখ 2 cos 8x, এটা মানে মাইনাস 8, এটা সরি এটা 6, 8 ইন্টু 2 cos 6x প্লাস 28 ইন্টু 2 cos 4x মাইনাস 56 ইন্টু 2 cos 2x প্লাস 70 হবে। টোটালটা থেকে 2 কমন নে আর এতে এইটা দিয়ে ভাগ করে দে, তাহলে সাইন টু দি পাওয়ার 8x এর মান পেয়ে যাবি 2 দিয়ে হবে, তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার 7 চলে আসবে, এটা চলে আসবে সাইন 8x মাইনাস 8, সরি সাইন না cos 8x, ঠিক আছে তো, এটা আসবে cos 8x, এটা আসবে 2 কমন গেছে cos 6x, 8 cos 6x প্লাস 28 cos 4x মাইনাস কত 56 cos 2x প্লাস 35, এটা সাইন টু দি পাওয়ার x এর দেখ, এটা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। আমি এই জন্য বলছিলাম সাইন কেন, cos টু দি পাওয়ার সাইন টু দি পাওয়ার এনি টু দি পাওয়ার ইন টার্মস অফ মাল্টিপল অ্যাঙ্গেল অলওয়েজ লেখা যাবে, বুঝতে পারো? তাহলে সাইন টু দি পাওয়ার 8x এর মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা এটা হলো। এবার যখন ইন্টিগ্রেশন করবো এটার ইন্টিগ্রেশন হবে, দেয়ারপর ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মানে কত হবে? দেয়ারপর ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মানে এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে, নিশ্চয়ই এর ইন্টিগ্রেশন কত হবে জানিস? কত হবে? 1 বাই 2 টু দি পাওয়ার 7, এটা হয়ে যাবে 8 সাইনের ইন্টিগ্রেশন, এটা হবে ও নিচে 8 যাবে ইন্টিগ্রেশন, তো সাইন অফ 8x বাই 8 মাইনাস এটা হবে কত ওইটা 8 সাইন 6x বাই 6 প্লাস 28 সাইন 4x by 4 minus 56 sin 2x by 2 plus 35x,
এবার দেখ যেটা কেটে কুটে কাটার, যেটা কাটছে কাটছে, ওই 6 আর 8 এর মধ্যে একটা ফ্যাক্টর কাটছে, তারপরে হচ্ছে ওই 4 7 28 কেটে যাচ্ছে, 56 কাটছে, এটাই আনসার আছে দেখবি, sin টু দি পাওয়ার 8x dx এর মান, তাই তো? এটা কত নম্বর প্রবলেম? 10 নম্বর না? 10 এর প্রবলেমটা কি হয়ে গেল? এটা হলো, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এটা যদি এইভাবে করিস তাহলে নিশ্চয়ই এবার sin টু দি পাওয়ার 8x cos স্কয়ার x, এটা পারা যাবে। পরের অঙ্কটা 11 অঙ্কটা যদি করতে হয়, 11 অঙ্কটা মানে কি আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 8x cos স্কয়ার x dx, এটা মানে তোর লেখা যাবে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 8x ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার x dx, এটা দুটো পার্ট হয়ে যাবে, একটা হয়ে যাবে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 8x সরি 8x dx মাইনাস হয়ে যাবে sin টু দি পাওয়ার 10x dx। এই sin টু দি পাওয়ার 8x dx আগের অঙ্কেই পেয়ে গেছি, এখন sin টু দি পাওয়ার 10x এর মান বার করতে হবে, ওই একই কাজ করতে হবে। a সমান হচ্ছে a প্লাস সরি cos x প্লাস i sin x ধরবি, অ্যান্ড b সমান হচ্ছে সরি 1/a সমান cos x মাইনাস i sin x চলে আসবে, একই রকম a মাইনাস 1/a, এটা টু দি পাওয়ার 10 করবি, 2i is i টু দি পাওয়ার 10 and sin টু দি পাওয়ার 10x চলে আসবে, তখন এটা মাইনাস একটা আসবে, তাই নাকি? 2i is i টু দি পাওয়ার 10 মানে i টু দি পাওয়ার 10 মানে মাইনাস 1, তখন হচ্ছে 2 টু দি পাওয়ার 10 মাইনাস অফ sin টু দি পাওয়ার 10x, দিস ইজ অ্যাকচুয়ালি a মাইনাস 1/a হোল টু দি পাওয়ার 10, এর ফর্মুলা করতে হবে, করে sin টু দি পাওয়ার 10x এর মান ইন টার্মস অফ মাল্টিপল অ্যাঙ্গেলে বেরোবে, মাল্টিপল অ্যাঙ্গেলে বেরোলে তো ইন্টিগ্রেশন করবি sin টু দি পাওয়ার 10x এর মান বেরোবে, sin টু দি পাওয়ার 8x আগের অঙ্ক পেয়ে গেছিস, বোঝা গেল? পারবি এটা? করতে পারবি? হ্যাঁ স্যার। করে নিস তাহলে একই ভাবে। এবার যদি এবার sin টু দি পাওয়ার না থাকে, cos টু দি পাওয়ার থাকে, অন্য যে কোনো এই ধরনের sin cos এর পাওয়ারে থাকে, আমি সব সময় এরকম ভাবে করলে সে যে পাওয়ারই থাক, ইভেন পাওয়ার থাক অড পাওয়ার থাক, আমার কোনো সমস্যা নেই, আমি করে নিতে পারবো, বুঝে গেল? যদি মাল্টিপল আনসার দেখতে হবে, আমি এটা করলাম কারণ হচ্ছে আনসার আমার মাল্টিপল অ্যাঙ্গেলে আছে, আমি যদি মাল্টিপল অ্যাঙ্গেলে না থাকতো, টু দি পাওয়ার ফর্মে থাকতো, তো রিডাকশন ফর্মুলা ইউজ করে দিতাম, আমি এভাবে করে যেতামই না, কারণ আমি আনসারে দেখতে পাচ্ছি মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্ম আছে, তাই আমি এইভাবে করেছি। এরকম কোনো কারণ নেই এটা করার যে হচ্ছে এইরকমই করতে হবে যে কোনো অঙ্ক, এই অঙ্কগুলো আনসারটা দেখতে হবে যে হচ্ছে আনসারের কি ফর্ম আছে, যেহেতু আনসারের ফর্ম মাল্টিপল অ্যাঙ্গেল তাই আমি এটা করেছি, নইলে আমি এটা করতাম না, বুঝেছিস তো? তাহলে এই দুটো হয়ে যাবে, এবার বল আর কি বল। স্যার 16 অঙ্কটা কি ওই i5 আর -4 ধরে করতে হবে? 16 অঙ্কটা হ্যাঁ স্যার। এমনি হয়ে যাবে, ওই অঙ্কটা এমনি হয়ে যাচ্ছে, হচ্ছে না? স্যার অ্যান্সারটা মিললো না, করেছি। তাহলে এটা হলো কাট sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx, হ্যাঁ স্যার ওইভাবেই করেছি, ওই i5 আর -4 ধরেছি। হ্যাঁ দিয়ে হয়নি আনসার? না কি বলছে? আর এমনি করলে কি হচ্ছে? এমনি করিনি স্যার, i5 আর -4 ধরেই করেছি। বুঝলাম নি তো সব, এমনি কি করেছিস? এমনি কি কেউ করেছে? আনসার কার মিলেছে ওটা? এরকম করে নর্মালি করলে আনসার মিলে যাবে, যা আনসার আছে আমার তো মনে হচ্ছে, পাওয়ার ফর্মে আনসার আছে তো ওইরকম, তুই লক্ষ্য করে দেখ, তুই যদি হচ্ছে ওই cosec সমান z পুট করে দিস, z এর পাওয়ার ফর্মে সব আনসার আসে, তাই না? sin টু দি পাওয়ার 5x আছে ওপরে, sin টু দি পাওয়ার 5x টাকে sin স্কয়ার x ইন্টু sin স্কয়ার x এর হোল স্কয়ার ইন্টু sin x লেখ, আর sin স্কয়ার x এর হোল স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার x এর হোল স্কয়ার ইন্টু sin x ওপরটা,
আর নিচে cos টু দি পাওয়ার 4x, দেন cos x সমান z পুট করে দে, নর্মালি হয়ে যাচ্ছে তো। 16 অঙ্কটা তো এইটা ইন্টিগ্রেশন আছে কি 16, এটা 16 নম্বর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x বাই cos টু দি পাওয়ার 4x dx। এটা হচ্ছে, এটা লিখতে হবে ইন্টিগ্রেশন 1 মাইনাস cos স্কয়ার x এর হোল স্কয়ার ইন্টু sin x dx উপরেরটা বাই নিচে cos টু দি পাওয়ার 4x। cos x সমান z পুট করে দে, sin x dx সমান হচ্ছে dz পাবি মাইনাস অফ, তাই না? sin x dx হচ্ছে মাইনাস dz, এই অঙ্কটা আসবে মাইনাস একটা আসবে, এটা 1 মাইনাস z স্কয়ারের হোল স্কয়ার ইন্টু dz বাই z টু দি পাওয়ার 4। এটাকে হোল স্কয়ার ভেঙে z টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে ইন্টিগ্রেশন করে দে, মাইনাস অফ এটা হোল স্কয়ার ভাঙলে 1 মাইনাস 2z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4 বাই z টু দি পাওয়ার 4 dz। এটা মাইনাস 1 বাই z টু দি পাওয়ার 4 তার ইন্টিগ্রেশন dz প্লাস 2 বাই z স্কয়ার তার ইন্টিগ্রেশন dz মাইনাস ইন্টিগ্রেশন dz। মিলে যাচ্ছে তো আনসার। কয়টা z টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন লক্ষ্য করে দেখ, 1 বাই z টু দি পাওয়ার 4 আছে, তাহলে কত হবে? মিলে যাবে না? এটা মাইনাস আছে প্লাস আছে 1/3 z কিউব আসবে, 1/3 বাই z মানে 1/3 নিচে 1 বাই এটা ইন্টিগ্রেশন করলে 1 বাই 3 z কিউব আসবে। z এর মান বাসার সাথে মিলছে তো, এটা করলে হয়ে যাবে। আর বল, আর কিছু? হয়ে গেছে বাকিগুলো সব? হ্যাঁ হ্যাঁ স্যার সবই হয়েছে। তাহলে ভালো। এই অঙ্কটা করিস তো, এটা বাড়ির কাজ, একটা অঙ্ক দিই। বুঝে গেল অঙ্কটা? The 7 to the power 7 to the power 7 to the power x into 7 to the power 7 to the power x so into 7 to the power x dx। বুঝে গেল? অঙ্কটা করিস। লাস্টের টার্মটা কি 7 টু দি পাওয়ার x? সবই 7, সবই 7। প্রথমে 3টে 7 মাথায় x, 2টো 7 আর একটা 7। এবার আমি যেটা বলে দিচ্ছি, আর একটা চ্যাপ্টার আমি বলে দিই, সেই অঙ্কগুলো করবি। সেটা হচ্ছে চ্যাপ্টার 16, 16 নম্বর চ্যাপ্টার, এরিয়া। ইভ্যালুয়েশন অফ এরিয়া, এরিয়া বার করা। আমরা এরিয়া
বার করা শিখেছি। কিছু অঙ্ক তো খুবই সোজা, একদমই কমন, যেটা নিচু ক্লাসে করেছি সেই ধরনেরই পাবি। কিছু অঙ্ক তোকে করতে হবে, কিছু অঙ্ক একটু নতুনত্ব থাকবে, এরিয়া হলেও সেগুলো তোকে করতে হবে। এরিয়া জিনিসটা কি দেখবি, এই জিনিস ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা সাধারণত এরিয়া বলি আমরা। এটা মানেটা কি, এফ এক্স মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স যদি একটা কার্ভ থাকে, that this is the curve y equal to x, এটা এটি মানে x equal to a আর x equal to b, this is the x equal to a line, this line is x equal to a and this line is x equal to b. আমি করি কি, এখানে একটা স্মল স্ট্রিপ নিই, ছোট্ট স্মল ভেরি স্মল স্ট্রিপ, পাতলা, যেটা হচ্ছে dx পরিমাণ চওড়া, এই চওড়াটা হচ্ছে dx, আর এই হাইটটা কত হবে, y হবে। একটা এনি পয়েন্ট যদি p x, y হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটা x আর এখান থেকে এই হাইটটা, দিস হাইট ইজ y। তাহলে দেখ, এটা যদি ভেরি স্মল হয় তাহলে দিস ইজ মানে এই যে ফর্মটা প্রায় রেক্ট্যাঙ্গুলার শেপের। তাহলে এইখানে যে একটা স্ট্রিপ নিলাম, এই যে স্ট্রিপটা যদি আমি pn বলি, তাহলে pn যে স্ট্রিপটা, তাহলে pn যে স্ট্রিপটা তার এরিয়াটা কত হবে, y ইন্টু dx, আর এইটুকু হচ্ছে y আর এইটুকু dx, রেক্ট্যাঙ্গুলার শেপ হবে if dx is very small। তাহলে এইটুকুর এরিয়া যদি এইটা হয়, এবার যদি আমি ইন্টিগ্রেট করে দিই বিটুইন এ থেকে বি টোটালটা, এরকম যদি অসংখ্য স্ট্রিপ নিই, ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনিশনটার দিকে খেয়াল করবি। ডেফিনিট ইন্টিগ্রালটা কি ছিল, ডেফিনিট ইন্টিগ্রাল ডেফিনিশন হচ্ছে আমরা অসংখ্য স্ট্রিপ নিয়েছিলাম, এরকম করে এন সংখ্যক পার্টে ভাগ করেছিলাম, মনে করে দেখবি এ প্লাস এইচ, এ প্লাস টু এইচ, এ প্লাস থ্রি এইচ, এ প্লাস এন এইচ, এরকম এন সংখ্যক পার্টে আমি ভাগ করেছিলাম। ঠিক আছে, ভাগ করার পর প্রতিটা পার্টে রেক্ট্যাঙ্গেলের শেপ বার করে এরিয়া বার করা হয়েছে। দেন টোটাল ইন্টিগ্রেশন বলতে আমি কি বুঝিয়েছিলাম, যে হচ্ছে ওই অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি এরিয়াগুলোর যোগফল। ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনিশনটা মনে করবি এ টু বি এফ এক্স ডিএক্স, ওটা মানে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি বা এইচ টেন্ডস টু জিরো। তোরা করতি হচ্ছে কি এইচ টেন্ডস টু জিরো, ওটা ছিল এইচ ইন্টু এফ অফ এ প্লাস আর এইচ। মনে করে দেখ সাম ওভার আর ইকুয়াল টু 1 to n বা আর 0 to n minus 1 কিছু একটা করতি। ইন্টিগ্রেশন ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনিশন যেটা এইচএস যেটা করেছিলি এ টু বি এফ এক্স ডিএক্স, আমরা এন সংখ্যক পার্টে যেটা কি করে সাম ওভার এরকম করতাম না, লিমিট এইচ টেন্ডস টু জিরো সাম ওভার আর ইকুয়াল টু 1 to n করতাম, কি হয়ে যাবে এইচ ইন্টু এফ অফ এ প্লাস আর এইচ, এরকম করতাম। অথবা করতাম হচ্ছে আর ইকুয়াল টু 0 to n minus 1, এরকম ভাবে করতাম। মনে আছে তোদের ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনিশনটা এইচএসসি যেটা করেছিলি, লিমিট এইচ টেন্স টু 0 করে বা n টেন্স টু ইনফিনিটি, একই ব্যাপার। এইচ টেন্স টু 0 না করলে আর এইচ সমান ছিল বি মাইনাস এ বাই এন, এইচ টেন্স টু 0 হওয়া মানে n টেন্স টু ইনফিনিটি। কি মনে আছে তোদের ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনিশন? এটা করতে গিয়ে কি করতাম, হ্যাঁ এ থেকে বি এর মধ্যে কতগুলো n সংখ্যক পার্টে ভাগ করতাম। পয়েন্ট ডিভিশন গুলো কেমন হতো, প্রথমে এ পয়েন্টটা ধরতাম হচ্ছে থাকতো, তারপরে পয়েন্ট এ প্লাস এইচ, এ প্লাস টু এইচ, এ প্লাস থ্রি এইচ, এ প্লাস এন এইচ ইকুয়াল টু বি, এরকম রেক্ট্যাঙ্গুলার মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ডিভিশন গুলো ধরতাম। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ডিভিশন ধরতে এমন কোনো কথা নেই, এটা নিউটনস মেথড ছিল। নিউটন অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ডিভিশন করেছিল। অন্য মেথড হবে জিওমেট্রিক প্রোগ্রেশনের ডিভিশন ধরা, আরবিট্রারি ডিভিশন ধরা হয়। এ থেকে বি এর মধ্যে আমি ডিভিশন করলাম এ ইকুয়াল টু x0 x1 x2 x3, মানে আরবিট্রারি ডিভিশন, লেন্থ সমান নয়, সেভাবেও অঙ্ক করা যায়। ঠিক আছে, তো জিওমেট্রিক প্রোগ্রেশনে ডিভিশন করা যায়। সেটা আর একটা মেথড হয়, সেটা ডেফিনিট ইন্টিগ্রাল, সেটা বলে ওয়ালিস মেথড। মানে আমরা যে ডেফিনিশনটা জানি ইন্টিগ্রেশনের, তো রয়েছে সেটাই এই ডেফিনিশনটা, এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ডিভিশন। এটা প্রথমটা এ হয়, তারপরে এটা এ প্লাস এইচ হয়, তাহলে এ প্লাস টু এইচ হয়, এরকম করে করে এ প্লাস এন এইচ ইকাল টু, এটা লাস্টে একটা বি হয়ে যায়। দেখ এই পয়েন্ট ডিভিশনগুলোর মধ্যে এইচ 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 করে ডিস্টেন্স, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ডিভিশন। আমি ডিফাইন করলাম এরকম, এ
মিউ স্কোয়ার এরকম করে এ মিউ কিউব এরকম করে এ মিউ টু দি পাওয়ার লাস্টেরটা n-1 দিস ইজ বি, এরকমই পয়েন্ট ডিভিশন করতে পারি। ইন দ্যাট কেস জিওমেট্রিক প্রোগ্রেশনে ডিভিশন হয়। জিওমেট্রিক প্রোগ্রেশনে ডিভিশন করলে যে মেথডটা আসে দিস ইজ, আর এটা একটা নাম আছে, দিস ইজ মানে ওয়ালিস মেথড। আর যে মেথডটা আমরা এইচএসএ শিখেছি ডেফিনিশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল করে, সেটা হচ্ছে নিউটনস মেথড। ইন্টিগ্রেশন বাই ডেফিনিশন, সেটা হচ্ছে নিউটনস মেথড ছিল। হ্যাঁ, ইন জেনারেল মেথডও হয় আরবিট্রারি পয়েন্টে ডিভিশন করে, সেগুলো আমি এখন আসছি না। কিন্তু এরিয়া কেন সেটা নিশ্চয়ই বুঝেছিস, ব্যাপারটা আছে ওয়াই ডিএক্স, এই ফর্মটা মানে এটা মানে এক্স ইকাল টু এ, এক্স ইকাল টু বি অ্যান্ড আর ওয়াই মানে এফ এক্স, এটা যে ইন শর্ট স্মল এলিমেন্টারি এরিয়া, দেন ইন্টিগ্রেশন করে দিলে তাহলে টোটাল এরিয়া। এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের কাজই হচ্ছে এটা, ইন্টিগ্রাল ক্যালকুলাসের কাজই হচ্ছে এটা। ইন্টিগ্রাল ক্যালকুলাস একটা স্মল জায়গাকার এরিয়া যদি বার করি, যে থেকে যদি ইন্টিগ্রেট করে দিস তাহলে টোটাল এরিয়াটা পাই যাবে। একটা স্মল জায়গাকার এরিয়া বার করে যদি সেটাকে ইন্টিগ্রেট করে দিস টোটাল এরিয়া, কিন্তু এরিয়ার ক্ষেত্রে নয়, শুধুমাত্র এরিয়ার ক্ষেত্রে নয়। ধর আমার হচ্ছে কোন একটা কার্ভ আছে, এই কার্ভটার দৈর্ঘ্য বার করতে হতো, ধর কিছু একটা কার্ভ আছে, বললে এক্স ইকাল টু এ থেকে এক্স ইকাল টু বি এর মধ্যে এই কার্ভটার দৈর্ঘ্য কত ছিল, কার্ভটার দৈর্ঘ্য। ইন দ্যাট কেস আমি যেরকম এরিয়া বার করে এরিয়ার ইন্টিগ্রেশন করলে টোটাল এরিয়া বেরোয়, যেমন যদি ছোট্ট একটা লেন্থ বার করি, এইটুকু লেন্থ যদি বার করি, ইফ দিস লেন্থ ইজ ডিএস দেন ইন্টিগ্রেশন ডিএস ফ্রম এক্স ইকাল টু, যদি আমি এ থেকে এক্স ইকাল টু বি বলি, তাহলে দিস ইজ দ্য লেন্থ অফ দ্য কার্ভ ফ্রম এক্স ইকাল টু এ টু এক্স ইকাল টু বি। বুঝে গেল? কিছু না, ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনই এটা। জাস্ট তোকে কি করতে হবে, একটা যে জিনিসটা তোকে বার করতে বলেছে এই স্মল অংশটার কিছু একটা বার করে নেয়, স্মল একটা অংশ সেই জিনিসটা বার করে নেয়, দেন ইন্টিগ্রেট করে। তুই যদি এই স্মল অংশটা কিভাবে বার করতে জানিস তাহলে সব জিনিস জানিস। লেন্থ বার করতে হবে, স্মল অংশের লেন্থ ভাব, যদি স্মল অংশের লেন্থ জানিস তাহলে টোটাল। সারফেস এরিয়া বার করতে হবে, স্ফিয়ারের সারফেস এরিয়া কত জানিস তোরা, এ রেডিয়াসের স্ফিয়ারের সারফেস এরিয়া 4 পাই স্কয়ার হয়, ঠিক আছে তো? কিন্তু যদি প্রমাণ করতে হয় তোরা তো মুখস্থ করেছিস, এটা ফর্মুলা আকারে মুখস্থ করেছিস, ঠিক আছে, ফর্মুলা আকারে মুখস্থ, কিন্তু অঙ্ক তো করিসনি, মানে প্রুফ তো করিসনি, প্রমাণ করা যাবে, ইন্টিগ্রেশনের সাহায্যে প্রমাণ করা যাবে। একটা স্মল সারফেস এরিয়া বার করে নেবো, টোটাল ইন্টিগ্রেশন করে দেবো, টোটাল সারফেস এরিয়া পেয়ে যাবো। ধরে তুই সার্কেলের ক্ষেত্রফল করছিস, সার্কেলের ক্ষেত্রফলের ফর্মুলা করেছিস, সে ফর্মুলা তো মুখস্থ করেছিস। রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ঠিক আছে স্যার, কিন্তু স্যার প্রমাণ তো করিসনি। সার্কেলের তার পেরিমিটার 2 পাই আর, সে মুখস্থ করেছিস, প্রমাণ কোথায় করলি? কাজে প্রমাণ করা যাবে। তাহলে স্মল একটা দৈর্ঘ্য ধরে নিয়ে টোটাল দৈর্ঘ্যটা বার করবো, ইন্টিগ্রেশন করে দেবো বিটুইন দ্য লিমিট, যে লিমিট যত থেকে যতর মধ্যে হবে ইন্টিগ্রেশন করে দিলে টোটালটা পেয়ে যাবে। কি বোঝা গেল? এইটা হচ্ছে তোর কাজ। এটা যেরকম আমি করলাম যে হচ্ছে বাউন্ডেড বিটুইন এক্স অ্যাক্সিস, সরি এই এরিয়াটা করলাম ওয়াই ইকাল টু এফ এক্স কার্ভ, এক্স ইকাল টু এ লাইন, এক্স ইকাল টু বি লাইন এন্ড এক্স অ্যাক্সিসের মধ্যে বাউন্ডেড। যদি কখনো কার্ভটা উল্টো এরকম থাকে, বলে এইরকম একটা কার্ভ আছে, একই কার্ভ আছে, জানি না কিছু একটা বলা আছে এই অংশের মধ্যে ওয়াই ইকাল টু সি টু ওয়াই ইকাল টু ডি, এই অংশের মধ্যে বাউন্ডেড, তখন কি হতো, তখন আমরা এই ধরনের স্ট্রিপ চুজ করতাম। এরকম এই পয়েন্টটা পি একই এক্স কমা ওয়াই, এই দূরত্বটা এক্স হতো, আর এই তখন এটা ডি ওয়াই ধরতাম, এইটুকুর এরিয়া কত এক্স ডি ওয়াই হতো। ইন্টিগ্রেশন এক্স ডি ওয়াই, ওয়াই ইকাল টু সি টু ডি করলে টোটাল এরিয়া পেয়ে যেত। বোঝা গেল? তোর প্রশ্ন হলো এরিয়া বার করতে গেলে আমি স্ট্রিপই ধরবো কেন, এরকম একটা ছোট্ট স্মল স্ট্রিপ ধরে নিলাম সরু একটা, যেটা এই ডিএক্স পরিমাণ ডি ওয়াই পরিমাণ চওড়া, এরকম তো করার দরকার নেই, এরকমই করতে হবে, কে বলবে? আমি অন্যভাবে করতে পারি। আমি বললাম এই এরিয়াটা বার করতে হবে, এই এরিয়াটা বার করতে হবে, যেমন আমি বললাম যে জিনিসটা বার করতে হবে তার স্মল অংশটা ধরে নে, ঠিক আছে তো? আমি এইটুকু একটা এরিয়া ধরলাম, হবে। এই পি একটা পয়েন্ট, এই পি পয়েন্টে এটা এইটুকু ডিএক্স চওড়া, এইটুকু ডিওয়াই চওড়া, তাহলে এইটুকু যে এরিয়া হলো সেটা ডিএক্স ইন্টু ডিওয়াই, এটা লিমিট হবে, এটা হবে কত ডিএক্স ইন্টু ডিওয়াই, তাহলে দিস ইজ স্মল এলিমেন্টারি এরিয়া, ইন্টিগ্রেশন ডিএক্স ডিওয়াই, এটা ডবল ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিওয়াই ইজ দ্য এরিয়া। এবার লিমিট বসবে কি, এই রেঞ্জটাকে কভার করতে গেলে এক্স এর মান একটা আসবে, ওয়াই এর মান একটা আসবে, এক্স এর মান সামথিং টু সামথিং, ওয়াই এর মান সামথিং টু, দুটো লিমিট আসবে, এক্স এর মান কিছু একটা আসবে, ওয়াই এর মান কিছু একটা আসবে, এক্স এর মান কিছু একটা, ওয়াই এর মান কিছু আসবে, এক্স এর মান সামথিং টু সামথিং, ওয়াই এর মান এটা, দিস ইজ অলসো অ্যান এরিয়া, এটা এরিয়া, অ্যাকচুয়ালি এরিয়া এটা, এটা থেকে আবার অ্যাকচুয়ালি এই স্ট্রিপটা আসে।
আমরা সেটা করি, এটা হচ্ছে ওইটা থেকে একটা উদাহরণ নিই, তাহলে বুঝতে পারবি যে এই এরিয়াটা আর ওই এরিয়াটা। ফর এক্সাম্পল আমার একটা ইলিপস গিভেন, এই ইলিপসের নর্মাল একটা ইলিপস গিভেন, ইলিপসের ইকুয়েশন এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ভি স্কোয়ার দিস ইজ অ্যাকচুয়ালি 1। আমার এরিয়া বার করতে হবে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ইলিপস। এটা যদি আমার করতে হয়, আমরা যে এইচএস এর নিয়মে করে ফেলবো। কি করবো, এইখান থেকে একটা স্ট্রিপ নেবো, ঠিক আছে, এটা পি পয়েন্ট ধরবো এক্স কমা ওয়াই, তাহলে এইটুকু ওয়াই হাইট হবে, এইটুকু ডিএক্স ধরবো। আমরা ইলিপস যদি হয় তাহলে এটা 0 to a জানি, এইটুকু 0 to a। এই ছোট্ট ফার্স্ট কোয়াড্রান্টের এরিয়া বার করে যদি 4 দিয়ে গুণ করে দিস তাহলে টোটাল এরিয়া চলে যাবে, কারণ আমরা জানি এটা সিমেট্রিক হয় এই ধরনের। তাহলে আমরা কি করতাম, এই অঙ্কটা করার জন্য ইন্টিগ্রেশন এটা করতাম ওয়াই ডিএক্স করতাম, x ইকাল টু 0 to a করতাম, দেন 4 টাইমস করে দিতাম, তাহলে টোটাল এরিয়া পেয়ে যাবো। তাই তো করতি নাকি, সবাই তাই করতি, ঠিক আছে। দ্বিতীয় কোনো জন নেই যে অন্য কেউ করবি, অন্য কিছু করবি, বেশ সবাই এটাই করবি। এটা যদি করিস তখন ওয়াই এর মান এখান থেকে বেরোবে, ওয়াইটা কি বেরোবে, এখান থেকে বেরোবে। ওয়াই এর মান কত, ওয়াই মান হচ্ছে এইখানে আসবে, যে ওয়াই মানে হচ্ছে রুট ওভার আসবে, তাই না, বা ওয়াই স্কোয়ার বাই বি, এটার মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ, যেমন হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, যেমন ওয়াই সমান হচ্ছে প্লাস মাইনাস তুই পেয়ে যাবি রুট ওভার, ওয়াই সমান রুট ওভার কত আছে, হচ্ছে বি বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা ওয়াই বলতে এই হাইটটা ধরেছি, এটা পজিটিভ দিকেই ধরেছি, তাহলে পজিটিভটা ধরবো, কারণ অ্যাকচুয়ালি এটা 4 ইন্টু ইন্টিগ্রেশন এক্স ইকাল টু 0 to a, ওয়াই এর মান কত, ওয়াই এর মান তো চলে আসবে তোর এই জিনিসটা, ওই যে বি বাই এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তাই তো, এক্স ইকাল টু 0 to a চলে যাবে, তাহলে 4 ইন্টু বি বাই এ, এটা রুট ওভার হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স আসবে ইন্টিগ্রেশন 0 to a। এবারে এক্স ইকাল টু যদি এ সাইন থিটা যদি পুট করে দিস তাহলে ডিএক্স ইকাল টু এ কস থিটা ডি থিটা আসবে, আর লিমিট 0 to পাই বাই 2 চলে আসবে। তাহলে যদি সব বসিয়ে দিস তাহলে 4 বি বাই এ ইন্টিগ্রেশন লিমিট 0 to পাই বাই 2 চলে আসবে, এটা চলে আসবে। দেখ এটার মান যদি বসাস এটা আসবে, দেখবি এ কস থিটা, এই রুটের মধ্যেটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে এ কস থিটা চলে আসবে, আবার হচ্ছে ডিএক্স মানে আবার হচ্ছে এ কস থিটা ডি থিটা, তার মানে দেখ এ স্কোয়ার চলে আসবে, তাহলে 4 এ বি ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 কস স্কোয়ার থিটা ডি থিটা, এটা হচ্ছে টুয়াইস এ বি নে 0 to পাই বাই 2 নে, ঠিক আছে। তো কস টু থিটা, টু কস স্কোয়ার থিটা, টু কস স্কোয়ার থিটা মানে কত রে, টু কস মাল্টিপল অ্যাঙ্গেলে ভাঙলে কত হয়, 1 plus cos 2 theta. 1 প্লাস কস 2 থিটা ইন্টু ডি থিটা। তাহলে এটা যদি করি তাহলে 2i এ বি, এটা ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে থিটা প্লাস এটা হচ্ছে সাইন 2 থিটা বাই 2, 0 to পাই বাই 2 লিমিট বসবে, তার মানে হচ্ছে এটা আসবে 2, এটা হচ্ছে কত আসবে 2ab ইন্টু পাই বাই 2, 0 বসালে সব 0, এটা পাই বাই 2 বসালেও 0, সাইনে 0 বসালেও 0, তার মানে দেখা হচ্ছে পাই এ বি এরিয়া। ইলিপসের এরিয়া সবাই মনে হয় জানিস পাই এ বি হয়, তাই তো। এবার এ ইকাল টু বি হলে কি হয়ে যায়, এ ইকাল টু বি হলে সার্কেল হয়ে যায়, Yes. সার্কেল হয়ে গেলে এ ইকাল টু বি বসা পাই স্কয়ার চলে আসে, কিছুই না, একই ব্যাপার। ইলিপস সার্কেলের ক্ষেত্রে এইটাই তোরা করেছিস, যদি ইলিপসের এরিয়া বার করতে বলে এটা করেছিস, আমি এটা করবো না। আমার ইচ্ছে হলো ওই ডিএক্স ডিওয়াই দিয়ে করবো, একটা এলিমেন্টারি এরিয়া বলতে ডিএক্স ইন্টু ডিওয়াই করবো, বোঝা গেল, একটা এলিমেন্টারি এরিয়া বলতে আমি এই কাজটা করবো, আমি এই কাজটা করি, বোঝা গেল। এই জিনিসটা তোরা জানিস, মানে আমি এই জিনিসটা জানিস তোরা, এই টুয়েলভ যদি ইলিপসের এরিয়া আসে আবার তোদের পরীক্ষায়, এই ফার্স্ট ইয়ারের সেমের পরীক্ষায়, তোরা যদি এটা করিস কোনো অসুবিধা নেই, নাম্বার পাবি, নাম্বার পাওয়াতে কোনো অসুবিধা নেই, তোরা এটা করবি নাম্বার একই ব্যাপার। আমি কঠিন করে করবো, সোজা করে করবো না, ঠিক আছে তো। আমি চাইবো হচ্ছে এইবার ডবল ইন্টিগ্রেশন করতে, আমি একটু শেখাই ডবল ইন্টিগ্রেশন, নতুন জিনিস, মানে এমন না ডবল ইন্টিগ্রেশন এখানে অঙ্কগুলো করতে গেলে করতে হবে, আমি ডবল ইন্টিগ্রেশন না করেও সব অঙ্ক করে ফেলতে পারি, সেটা পরের কথা, অন্য জায়গায় লাগবে, কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি ডবল ইন্টিগ্রেশন গুলো, এরিয়া মানে ডবল ইন্টিগ্রেশন অলওয়েজ, লেন্থ মানে আর্ক লেন্থ মানে সিঙ্গেল ইন্টিগ্রেশন, ভলিউম বার করা মানে ট্রিপল ইন্টিগ্রেশন, এটাই ব্যাপার। আমরা পরবর্তীতে ডবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন, মাল্টিপল ইন্টিগ্রেশন আমরা করব, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এরিয়া বার করা মানে ডবল ইন্টিগ্রেশন করা, ডবল ইন্টিগ্রেশনটা লাগবেই। এরিয়া মেবি এরিয়া মেবি সারফেস এরিয়া হতে পারে, এরিয়া মেবি প্লেন ল্যামিনার এরিয়া হতে পারে, লেন্থ আর্ক বরাবর দৈর্ঘ্য কত, সেটা তো ইন দ্যাট কেস তো হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রেশনই হবে, দৈর্ঘ্য যখন ইন্টিগ্রেশন হবে। এরিয়া যখন করবো সেটা মেবি সারফেস, আর্ক সারফেস হতে পারে, স্ফিয়ারের সারফেস,
তোর হচ্ছে ডাবল ইন্টিগ্রেশনই হবে। ভলিউম, সে স্ফিয়ারের ভলিউম বার, সিলিন্ডারের ভলিউম বার, কোণের ভলিউম বার করতে হলে ট্রিপল ইন জেনারেল। কিন্তু অঙ্ক করার সময় এত কিছু আমরা করবো না, ও সিঙ্গেল ইন্টিগ্রেশন দিয়েই তোর ভলিউম বার করে দেবো, বুঝলি তো? আমরা সেরকম পদ্ধতি আমরা জানি, সেগুলোও আমরা শেখাবো। সেক্ষেত্রে তোর যেহেতু তোরা শুধুমাত্র মানে এরিয়া করেছিস আর কিছু করিস নি, আমরা সব রকমই করতে পারবো। আমরা ইচ্ছে করলে সিঙ্গেল ইন্টিগ্রেশন দিয়েও করতে পারিস, ইচ্ছে করলে ডাবল ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশন দিয়েও করা যায়। হ্যাঁ, তবে এরিয়া ট্রিপল ইন্টিগ্রেশন হবে না, এরিয়া ম্যাক্সিমাম ডাবল ইন্টিগ্রেশনই হবে। বোঝা গেল ব্যাপারটা? এরকম সেইভাবে আমি এবার করছি সেম ইলিপসের এরিয়া, সেম ইলিপ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। যদি বুঝতে পারিস তো এভাবে করবি, আর না বুঝতে পারিস তো জানিস তাই দিয়ে করবি। একই ইলিপস, একই কনসেপ্টের দিক থেকে কোনো ব্যাপার নেই। আমি হচ্ছে এলিমেন্টারি এরিয়া এটা নেবো ডিএক্স ইন্টু ডিওয়াই, এইটুকু পার্থক্য, আর কিছু টু ডাইমেনশন একটা স্মল এরিয়া বলতে ডিএক্স ইন্টু ডি, এইটুকু একটা পয়েন্ট নিয়েছি পি, সেই পয়েন্টকে ঘিরে পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, যে পয়েন্টকে ঘিরে একটা এলিমেন্টারি এরিয়া ডিএক্স ইন্টু ডিওয়াই। বোঝা গেল? তাহলে কি হয়ে যাবে ইন্টিগ্রেশন ডিএক্স ডিওয়াই। একই ব্যাপার, আমি যদি ফার্স্ট কোয়াড্র্যান্টকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিওয়াই ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট, তাহলে দেন 4 টাইমস করে দিই, তাহলে কিন্তু টোটাল এরিয়া পাওয়া যাবে। একই ব্যাপার, ওটা ওই ক্ষেত্রে একই, ফার্স্ট কোয়াড্র্যান্টের টোটাল এরিয়াটা বার করে। এবার প্রশ্ন হলো ফার্স্ট কোয়াড্র্যান্ট, দেখ আমরা জানি এই পয়েন্টগুলো কি, এই ইলিপসের ইকুয়েশনটা এটা জানি। এবার এই পয়েন্টের কোঅর্ডিনেট a, 0, আর এই পয়েন্টের 0, b, 0, b। তাহলে এবার বল এই যে এই এরিয়াটা হবে 4 ইন্টু ইন্টিগ্রেশন এক্স এর একটা লিমিট বসবে, ইন্টিগ্রেশন ওয়াই এর একটা লিমিট বসবে, ইন্টু ডিএক্স ডিওয়াই। মোট কথা এলিমেন্টারি যে জিনিসটা নিয়েছি তার ইন্টিগ্রেশন, তার মানে এলিমেন্টারি। যেহেতু এলিমেন্টারি যে জিনিসটা নিয়েছি, স্মল যে অংশটা নিয়েছি, সেটাই দিস ইজ দ্য এরিয়া রিপ্রেজেন্ট করে। একটা ছোট্ট রেক্টাঙ্গুলার শেপের এরিয়া, যে রেক্টাঙ্গেলের একটা সাইড হচ্ছে ডিএক্স আর একটা সাইড ডিওয়াই। তাহলে ইন্টিগ্রেশন করলে টোটাল অংশের এরিয়া পেয়ে যাবো। এবার আমাকে বল এক্স এর মান কত থেকে কত যাবে, ওয়াই এর মান। আগের অঙ্কটার দিকে টাকা, এখানে যেরকম এই অঙ্ক করতে গিয়ে এরকম ওয়াই ডিএক্স করলাম, দেন এক্স এর মান 0 থেকে a, ওয়াই ডিএক্স করে এক্স এর মান 0 থেকে a করলে এই এরিয়াটা পাওয়া যায়। তাহলে আমাকে এখানে বল এক্স এর মান, এটা যেহেতু ডবল ইন্টিগ্রেশন ডবল লিমিট হবে, এক্স এর মান কত থেকে কত হবে, ওয়াই এর মান কত থেকে কত হবে। এক্স এর মান কত থেকে কত হবে, ওয়াই এর মান কত থেকে কত হবে? 0 to a আর 0 to b। 0 to a 0 to b করি, তুই যখন বললি তোর কথাই শুনি। এক্স এর মান 0 to a, ওয়াই এর মান হচ্ছে 0 to b, dx dy। এই ইন্টিগ্রেশন করলে যেহেতু কনস্ট্যান্ট লিমিট, মানে যেভাবে খুশি, আগে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারিস, দেন ওয়াই এর সাপেক্ষে, আগে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন দেন এক্স এর সাপেক্ষে, এখানে তো যা খুশি করা যায়। যদি এটা প্রথমে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতি, তাহলে এটা ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু 0 to a, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই ইকুয়াল টু 0 to b dy আগে লিখে দেন এরকম লিখতাম। এটাকে এইভাবে লেখা যায়, আগে পরে করলে এরকম কোনো ব্যাপার নেই, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এটা করা যায়। তাহলে এটা হবে ইন্টিগ্রেশন x ইকুয়াল টু 0 to a, এটার মানে y লিমিট বসবে 0 to b দেন dx। আচ্ছা, y লিমিট 0 to b বসা মানে ইন্টিগ্রেশন x ইকুয়াল টু 0 to a, এটা কি বসলো, এটার মান b চলে আসবে, এটার মান b চলে আসবে, আর ইন্টু dx। এবার দেখ তার মানে bx চলে আসবে, 0 to a চলে আসবে, তার মানে ab চলে আসবে। আচ্ছা, ab x এর মান 0 to a, আমি যদি একটা ছবি আঁকি, এবার তুই যেটা বলেছিস সেই হিসাবে যদি আমি ছবি আঁকি, x এর মান 0 মানে দিস লাইন y অ্যাক্সিস, x এর মান a মানে দিস লাইন, y এর মান 0 মানে x অ্যাক্সিস, y এর মান b মানে দিস লাইন। তাহলে x ইকুয়াল টু 0 to a, এইখান থেকে এই দৈর্ঘ্যটা a, y ইকুয়াল টু 0 to b, তাহলে দিস দৈর্ঘ্য ইজ b, এটা এই লেন্থ ইজ b। তাহলে এটা a এটা b, তাহলে কি বেরিয়েছে রে তোর এরিয়াটা, কার এরিয়া বেরিয়েছে তুই যা বলেছিস তাতে? একটা সাইডের দৈর্ঘ্য a, একটা সাইডের দৈর্ঘ্য যদি b হয়, তাহলে যে রেক্টাঙ্গেল a b বেরিয়েছে, a b ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্টাঙ্গেল, যার ওয়ান সাইড ইজ a, ওয়ান সাইড ইজ b। তাহলে তুই সেটা বলেছিস এখনো পর্যন্ত, যে ইন্টিগ্রেশনের লিমিট যদি তুই ওটা বলে থাকিস, তাহলে তুই এটা বলেছিস। ইন্টিগ্রেশনের লিমিট যদি এটা বলে থাকিস, তাহলে তুই এটা বলেছিস, তাই তো নাকি? কি বোঝাতে পারলাম আমি? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার কি হবে এবার বল।
ওরকম যদি সিম্পল হতো তাহলে তো খুবই ব্যাপার ভালো হতো। তুই যেটা করেছিস তাতে তুই এসে একটা রেক্ট্যাঙ্গেল যার সাইডের দৈর্ঘ্য a যার সাইডের দৈর্ঘ্য b তার এরিয়া বার করে দিয়েছিস। ইন্টিগ্রেশন dx dy x ইকুয়াল টু 0 টু a y ইকুয়াল টু 0 টু b মানে হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বেরিয়ে। রেক্ট্যাঙ্গেল হবে না, এই জিনিসটা হবে। তাহলে এই অংশটা, এইখানে ইলিপসের যে পার্টটা, এই অংশটুকু এরিয়া বের করতে, তাই না? এইখানে এরকম একটা অংশ আছে না, ইলিপসের যে অংশটা, এই ফার্স্ট কোয়াড্রান্টে এরকম একটা অংশ আছে না, এইটুকু এরিয়া বের করতে হবে। দেখ x ইকুয়াল টু 0 টু a y ইকুয়াল টু 0 টু b হলে এই অংশটা হয়ে যায়। এবার আমি বলছি কি হবে। দেখ এখানে লক্ষ্য করে দেখ, আমার x y ইন্ডিপেন্ডেন্ট নয়, x y এর মধ্যে একটা রিলেশন রয়েছে। এই রিলেশনটা একটা অপরটার উপর ইন্ডিপেন্ডেন্টলি নয়, মানে x এর মানের উপর ডিপেন্ড করে y এর মান পাওয়া যায়, বা y এর মানের উপর ডিপেন্ড করে x এর মান পাওয়া যায়। যে কোনো একটা ভাব, আমি x এর মানের উপর ডিপেন্ড করে y এর মান পাবো। এখানে যদি আমি ভাবি y এর মানটা কি পাবো, y এর মানটা কি পাবো, y এর মানটা পাবো দেখ করেছিলাম b বাই a রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস মাইনাস পাবো। x এর একটা মানের জন্য y এর দুটো দুটো করে মান পাবো। এইটা যখন আমি লিমিটটা করব তখন দেখ, যদি y ইকুয়াল টু b and x ইকুয়াল টু a বসিয়ে দিস তাহলে হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল পাওয়া যায়। কিন্তু আমার তো সেরকম তো হবে না। ওই ইলিপসের অংশটা কিভাবে রিপ্রেজেন্ট করব? ইলিপসের যদি ফার্স্ট কোয়াড্রান্টের অংশটাকে রিপ্রেজেন্ট করতে হয়, আমি বলছি এই যে ইলিপসের ফার্স্ট কোয়াড্রান্টের অংশটা আছে, ফার্স্ট কোয়াড্রান্টই ভাববো, তারপর 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। যে কোনো একটা কথা ভাব, প্রথমে y এর কথা ভাব। y কত থেকে কত গেছে? এইখান থেকে y এর মান 0 থেকে b যাবে যখন x ইকুয়াল টু 0। y এর মান 0 থেকে b বা 0 থেকে মাইনাস b পর্যন্ত যাবে, বা মাইনাস b থেকে প্লাস b পর্যন্ত হবে যখন x ইকুয়াল টু 0। তাই নয় কি? সব সময় হলে তো রেক্ট্যাঙ্গেল চলে যাবে। হোয়াটএভার দ্য ভ্যালু অফ x মে বি, y is 0 to b, that means this is x এর মান যাই বলুন কেন, y এর মান 0 থেকে b পর্যন্ত, y এর মান 0 থেকে b পর্যন্ত, অলওয়েজ 0 থেকে b পর্যন্ত হয়ে গেল, 0 থেকে b পর্যন্ত। তাহলে এই রেক্ট্যাঙ্গেলটা পাবো, x এর মান যাই বসে না। কিন্তু x এর মান ডিফারেন্ট মান, when x equal to 0 then y equal to 0 to b, when x equal to this then y এর মান কত, y এর মান এখান থেকে এত দূর পর্যন্ত, when x equal to this y এর মান এখান থেকে কত, এত দূর পর্যন্ত, when x equal to this y এর মান কত, 0। তার মানে ব্যাপারটা লিমিটে যখন ভাবছি x এর মানের উপর ডিপেন্ড করে y এর মান আসছে, তাহলে y এর মান সর্বদা 0 থেকে b নয়। y এর মান কি হবে, যদি ফার্স্ট কোয়াড্রান্টের কথা ভাবি, y এর মান ভ্যারি করছে ফ্রম 0 টু b বাই a রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। y এর মান কিন্তু 0 থেকে b নয়। আমি এটা বোঝাতে পারলাম? y এর মান 0 থেকে, ইন ফার্স্ট কোয়াড্রান্ট, অন্য কোয়াড্রান্টের কথা ভাবছি না, ইন ফার্স্ট কোয়াড্রান্টে y এর মান 0 থেকে এই রেঞ্জের মধ্যে ভ্যারি করে। কারণ if we put x equal to 0 here, if we put x equal to 0 here, দেখ y এর মান b পাবো। x equal to 0, দেখ a কেটে যাবে, b পাবো। আমি বলছি 0 পয়েন্টে b। if we put x equal to a here, x equal to a যদি পুট করিস, দেখ y এর মান 0 পাবো। আমি দেখ সেটাই পেয়েছিলাম। when x equal to 0, y is b, when x equal to a, y is 0, when x equal to any other value, x equal to x, then y is this। তাহলে ব্যাপারটা, তাহলে y এর লিমিটটা কত, y এর লিমিট আর কিছুই না, 0 থেকে b হলে তো টোটালটাই b হয়ে যেত, 0 থেকে এই কার্ভ পর্যন্ত, এই কার্ভ পর্যন্ত। তার মানে অ্যাকচুয়ালি এটা হবে ওই ইন্টিগ্রেশন 4 ইন্টু ইন্টিগ্রেশন x ইকুয়াল টু y ইকুয়াল টু তোর চলে আসবে 0 থেকে b নয়, b বাই a রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, আর দেন x ইকুয়াল টু 0 টু, কারণ x এর মান 0 পাবো, x এর মান 1 পাবো, x এর মান 2, মানে আমি 0 1 2 বলছি না, x এর মান অল পাবো। কারণ এইখানে আমি পুট করতে পারবো কি, x এর মান 0 যেরকম পুট করতে পারবো, x এর মান এও পুট করতে পারবো। তাহলে x এর মান কিন্তু সবাই পুট করতে পারবে, ইন বিটুইন যে কোনো ভ্যালু পুট করতে পারবো x এর মান। তাহলে x এর মানটা হবে 0 থেকে, y এর মান হবে 0 থেকে this, then dy dx, মানে ইন দ্যাট কেস উই হ্যাভ টু ইন্টিগ্রেশন ফার্স্ট উইথ রেসপেক্ট টু y। আমি এর আগে এইটার ক্ষেত্রে, যখন এটার ক্ষেত্রে আগে পরে যা খুশি বলেছিলাম ইন্টিগ্রেশন করতে, এক্ষেত্রে কিন্তু যেহেতু ইন্টিগ্রেশনের y এর লিমিট ইন টার্মস অফ x আছে, দেয়ারফর y এর সাপেক্ষে আগে ইন্টিগ্রেশন করব, দেন সেটা x এর সাপেক্ষে চলে আসবে, দেন ইন্টিগ্রেশন করব। যদি এটা করিস প্রথম y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, 4 ইন্টু x ইকুয়াল টু 0 টু a, আচ্ছা এই ইন্টিগ্রেশন যদি করিস তাহলে y চলে আসবে, y dx চলে আসবে। এর y এর লিমিট কত আসবে, 0 টু b
বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি করে দিস এটা 4 ইন্টু এক্স ইকাল টু 0 টু এ ওয়াই এর ইন্টিগ্রেশনটা বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। একটু আগে করেছিলি না এই অঙ্কটা, আগের পেজে থাক। এই যে সিঙ্গেল ইন্টিগ্রেশন কোথায় করলাম, এই যে সিঙ্গেল ইন্টিগ্রেশন 4 ইন্টু এক্স ইকাল টু 0 টু এ, এই জিনিসটা করেছিলাম না, যেটা সিঙ্গেল ইন্টিগ্রেশনে সরাসরি চলে এসেছিল ওয়াই ডিএক্স করলে, এখানে ডবল ইন্টিগ্রেশনে একই জিনিস। এই দেখ বি বাই এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এক্স ইকাল টু 0 টু এ 4 ইন্টু, একই জিনিস। একবার ইন্টিগ্রেশন করার পর, তার মানে আমরা যেটা সিঙ্গেল ইন্টিগ্রেশন লিখছি, তার মানে একবার ইন্টিগ্রেশন করার পর আমি এটা লিখছি। কি বুঝেছিস ব্যাপারটা? ব্যাপারটা বোঝা গেছে? এটা যেরকম ওয়াই লিমিট আগে করলাম, কেউ এক্স এর লিমিট আগে করতে পারতো। যদি আমি এরকম লিখতাম, এইরকমটাও করতে পারি অঙ্কটা। ডবল ইন্টিগ্রেশন ওভার এক্স ইকাল টু 0 টু রুট ওভার এ বাই বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স ডিওয়াই দেন ওয়াই ইকাল টু 0 টু বি। একই করা যায়, একই রকম হবে। নিয়মটা আর কিছুই নেই। এবার পরিষ্কার পাতি বাংলা নিয়ম বলি। নিয়মটা হচ্ছে ধর এইটুকু রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। তো তুই দেখে নিলি ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে বি 0, বি ঠিক আছে, 0, বি এটা 0, এ ঠিক আছে। আমার ডবল ইন্টিগ্রেশন করতে গেলে এই যে রেঞ্জে ডবল ইন্টিগ্রেশন হবে, প্রথমে যদি ওয়াই লিমিট করিস তাহলে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন টান, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন টান, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল যে কোনো লাইন টান। সেই লাইনটা দেখবি এই যে রিজিয়নটাকে এর মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে তার দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করবে। একটা এই পয়েন্ট, মানে হেয়ার ওয়াই ইজ 0 এন্ড হেয়ার ইজ ওয়াই কত, ওয়াই কত, ওয়াইটা বেরোবে এই কার্ভের ইকুয়েশনটা যেটা, সেখান থেকে যেটা বেরোবে সেটা। তাহলে ওয়াই এর লিমিট ওইটা থেকে, 0 থেকে, যেহেতু হেয়ার এখানে 0, তো 0 থেকে এই পয়েন্ট পর্যন্ত হবে। ওয়াই এর লিমিট 0 টু দিস, দেন এক্স এর লিমিট এখান থেকে এত। বা উল্টোটাও করা যায়। কেউ যদি মনে করবো যে হচ্ছে না আগে হচ্ছে এইটা করবো, এক্স এর লিমিট করবো দেন ওয়াই এর লিমিট করবো, তাহলে যে কোনো একটা রিজিয়ন নিয়েছি সেই রিজিয়নের মধ্যে দেন এক্স অ্যাক্সিস এর প্যারালাল লাইন টেবিল, দেন এক্স এর মান এখান থেকে এত দূর হবে, দেন ওয়াই এর মান এখান থেকে এত দূর। এই যেটা এইটা করলাম, এক্স এর মান, এক্স এর মান দেখ, এক্স এর মান যদি এখান থেকে এত দূর করিস, এখানে এখানে যে কার্ভের ইকুয়েশন গিভেন থাকে, এখান থেকে এক্স এর মান কথায় বার করতে হবে, বার করে বসিয়ে দিতে হবে। বুঝতে পারছিস ডবল ইন্টিগ্রেশনটা কি জিনিস? এমন নয় করতেই হবে ডবল ইন্টিগ্রেশন, আমরা সিঙ্গেল ইন্টিগ্রেশন পারলে সব অঙ্ক সিঙ্গেল ইন্টিগ্রেশনও করে ফেলতে পারবো। কিন্তু নতুন জিনিস আমি একটু বললাম, আর কিছু না। এখানে ডিফারেন্ট টাইপস এর কার্ভস পাবি। আগে যে টাইপস এর কার্ভস গুলো করেছিস তার থেকেও ডিফারেন্ট টাইপস এর কার্ভ পাবি। এখানে দেখবি তোর হচ্ছে 316 পেজে কিছু কার্ভের ইকুয়েশন দেওয়া রয়েছে, 14-15টা কার্ভের ইকুয়েশন দেওয়া রয়েছে। এই কার্ভের ইকুয়েশন গুলো কি হয়, কেন, কখন হয়, এতে জানতে হয়, একটু জানবি। হচ্ছে 316 পেজে তোরা সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা জানিস, তাছাড়াও বিভিন্ন ধরনের কার্ভ দেওয়া রয়েছে। ঠিক আছে, সেই কার্ভগুলোর একটু নামগুলো একটু জানবি। দেন এইটা জানলেই তোর 16 এ অঙ্ক হয়ে যাবে। কিছু নেই, 16 এ অঙ্কগুলো চেষ্টা করি, 16 বি এর অঙ্ক হবে সেগুলো চেষ্টা করি, 16 এ এন্ড 16 বি এটা করার চেষ্টা করি। বোঝা গেল কি বলছি? 16 এ এন্ড 16 বি। 16 এর অঙ্কগুলো নর্মাল কিছু অঙ্ক রয়েছে, কিছু কার্ভ বলা আছে, ফাইন্ড দ্য বাউন্ডেড এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ y equal to log x, x axis and x equal to tail line। কিছু নেই, নর্মাল অঙ্ক। কি বলবো, এটা নিচু ক্লাসেও মানে এইচএসেও এই ধরনের অঙ্ক আসবে না। যেগুলো একটু অন্য ধরনের সেগুলো যেটা প্রথম থেকে করা আরম্ভ করবি, যতদূর হয় করবি। সব কার্ভের ইকুয়েশন তোরা জানিস সেরকম নয়, কিছু কার্ভের ইকুয়েশন আননোন, কিছু কার্ভের ইকুয়েশন নোন। এখানে সেরকম কিছু নতুনত্ব কিছু নেই। মেইনলি এই প্রথম দীক্ষা থেকে পরপর করা শুরু করবি, যতদূর হয় করবি। 20 অঙ্কগুলো একটু আলাদা, কারণ 20 অঙ্কগুলো শো দ্যাট দ্য হোল এরিয়া অফ দ্য কার্ভ বলে 3-4টে দেওয়া রয়েছে। ওই কার্ভগুলো তো তোরা জানিস না, তাহলে তোদের জানতে হবে, জানিস না বলে তো কোনো কথা হয় না, তাই না? প্রথম কার্ভটা দেখ, 20 অঙ্কটা, a y square equal to x cube into 2a minus x।
এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব ইন্টু 2a মাইনাস এক্স। বলেছে ও যদি বলে দিতে এক্স এর মান এত থেকে এত, সিম্পলি ওয়াই ডিএক্স করে এক্স এর মান ওই লিমিট বসিয়ে দিতাম। কিন্তু এখানে তো এই কার্ভটা বলেছে টোটাল এরিয়া অফ দা কার্ভ, তাহলে কি ওই কার্ভটা কেমন না জানলে টোটাল কার্ভটা কেমন দেখতে হয়, মানে কার্ভটাকে কেমন দেখতে হয় যদি না জানিস তুই অঙ্কটা পারবি না। অঙ্কটার ক্ষেত্রে তোকে জানতে হবে কার্ভটা এরকম দেখতে হয়, তবে তুই পারবি, নাহলে কেন কি করে পারবি। বলেছে তো ফাইন্ড দ্য হোল এরিয়া অফ দ্য কার্ভ, মানে ওই কার্ভটা দ্বারা যে অংশটুকু বোঝায় তার টোটাল এরিয়াটা বার করবে, কি তাই তো? বুঝেছিস ব্যাপারটা? আরো এই ধরনের অঙ্ক আছে যেগুলো হচ্ছে এই টাইপের আননোন কার্ভ। কিছু অঙ্ক তো আছে ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, ওই ধরনের অঙ্ক আছে। যেমন এইখানে পাবি, এই যে পেজ নাম্বার 326 পেজে চলে আয়, বি সেকশন, যেটা সেকশন বি, এই যে পরের অঙ্কগুলো ধর হচ্ছে 6 অঙ্কগুলো নন কার্ভ, কিন্তু 8 অঙ্কগুলো, 9 কিছু অঙ্ক, 10 11 অঙ্ক, এগুলো লক্ষ্য থাকে আননোন কার্ভ। আমাকে যে 8 এ বলতে হয় 4y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু 4 মাইনাস x, এই কার্ভটা যদি আমাকে জানি, আমি তো জানি না 4y স্কয়ার ইকুয়াল টু ওইটা কেমন কার্ভ হবে, x স্কয়ার 4y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার ইনটু 4 মাইনাস x, এই কার্ভটা কেমন হবে, আমরা কার্ভ জানি না। ওই এরিয়া বার করতে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য লুপ ফর্ম বাই দ্য কার্ভ, মানে ওই সকল কার্ভের লুপ থাকে, লুপ অফ দ্য কার্ভ থাকে, মানে একটা বাউন্ডেড একটা অংশ থাকে, আনবাউন্ডেড অংশ থাকতে পারে, বাউন্ডেড আনবাউন্ডেড, মানে যে অংশটা বাউন্ডেড সেই অংশটাকে লুপ বলে, ঠিক আছে? সেই ওই লুপ, তাহলে কি ওই কার্ভটা যদি নাই জানি ওইটা কেমন ফরমেশন কার্ভটার, তাহলে আমি অঙ্কটা করবো কোথেকে? মানে জানতে হবে ওই কার্ভটা কেমন দেখতে হয়, মানে এক্স্যাক্টলি কেমন দেখতে হয় না জানি, মোর অর লেস কেমন দেখতে হয় জানতে হবে। এক্স্যাক্টলি আমি না বলতেও পারি কার্ভটা এরকমই দেখতে হচ্ছে, বুঝে গেল? তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে যে কিভাবে করব, ঠিক আছে তো? তাহলে এই অঙ্কগুলো কিভাবে করবে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি, তাহলে তোদের অনেক অঙ্ক হয়ে যাবে, নতুন অঙ্ক যেগুলো আননোন টাইপের কার্ভ, সেগুলোর চেহারা কেমন হয়, সেগুলো দেখতে কেমন হয় তোকে জানতে হবে। সেটা যদি জানিস তাহলে তুই অনেক অঙ্ক পারবি। মেনলি তোদের এই টাইপের অঙ্কই করতে হবে, তোকে নোন কার্ভের অঙ্ক সাধারণত তোদের দেবে না, খুব ন্যাচারাল ব্যাপার। ইলিপসের এরিয়া কি বার করতে দেবে এখন? বললো দুটো ইলিপস আছে ইন্টারসেক্ট করছে, একটা প্যারাবোলা একটা ইলিপস ইন্টারসেক্ট করছে, এরিয়া বার করো, ওই জিনিস নিশ্চয় আসবে না, আসতেও পারে, আসবে না আমি বলে দিচ্ছি কি করে, আসলে করতে হবে, বুঝে গেল? ইন জেনারেল আমি ধরে নিচ্ছি কিছু আননোন কার্ভের যেগুলো আমরা এইচএস লেভেলে করিনি, তার আমার কিছু অংশ করতে হবে, বুঝে গেল? হ্যাঁ স্যার, হুম, হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে আমি করবো। বুঝেছিস আমি কি বলতে চাইছি, মানে ওই আননোন কার্ভগুলো আমি আঁকবো কিভাবে সেই ব্যাপারটা। যে কোনো একটা কার্ভ নেই, কার্টেসিয়ান ইকুয়েশন, হোয়াটএভার দ্য কার্টেসিয়ান ইকুয়েশন মে বি, তার আমি ছবি আঁকবো যে সেটা দেখতে কেমন হবে। কখনো কখনো বলা আছে দেখবি কোনো কোনো অঙ্কে ওই রাফ স্কেচ করো, এখানে নেই হয়তো পরের চ্যাপ্টারে পাবি, রাফ স্কেচ অফ দ্য কার্ভ করো, দেন হচ্ছে এরিয়া বার করো বা লেন্থ বার করো বা দৈর্ঘ্য বার করো, কিছু একটা করো, এটা আছে। রাফ স্কেচ করে মানে রাফলি গ্রাফটাকে আঁকতে হবে, সেইটা আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে আননোন কার্ভের ছবি আমি জানতে পারবো। আমি প্রথমে ধর এই একদম সিম্পল অঙ্ক দিয়ে শুরু করি। ধর এই অঙ্কটা তোর 326 পেজ, মানে হচ্ছে 16B যেটা, হ্যাঁ, এক্সারসাইজ 16B, এটা 16B 11 বলছিস 8 এ, এই অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে 4y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার ইন্টু 4 মাইনাস x, এই অঙ্কটা। এইটাকে দেখতে কেমন হবে সেটা আমি বলার চেষ্টা করি। হ্যাঁ,
দেখ এইটা এই কতগুলো স্টেপ ফলো করা হয়, যে হচ্ছে গ্রাফ আঁকতে গেলে, মানে এটা ছবিটা কেমন হবে আঁকতে গেলে কতগুলো সিম্পল কতগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো হচ্ছে ফলো করা হয়। প্রথমে দেখা হয় যে হচ্ছে এই কার্ভটা কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোকে কোথায় কোথায় ছেদ করেছে। কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো প্রথমে তার এক্স অ্যাক্সিসকে, এক্স অ্যাক্সিসে কোথায় কোথায় ইন্টারসেক্ট করেছে আমি ভাবতে চাই, তাহলে কি হবে বলতো? যদি এক্স অ্যাক্সিসকে কোথায় কোথায় ছেদ করেছে যদি ভাবতে চাই কেমন হবে? কোথায় কোথায় এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করেছে এই কার্ভটা? 0, 4. 0 and 4, ঠিক আছে তো? কি করে পেলি? y equal to 0 পুট করে। মানে এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করেছে কোথায় সেটা জানা মানে কিভাবে জানবো? y equal to 0 পুট করে দেবো, 0 পুট করে আমি জেনে যাব হচ্ছে কোথায় ইন্টারসেক্ট। বোঝা গেল? আবার যদি বলি যে y অ্যাক্সিসে কোথায় ইন্টারসেক্ট করেছে সেটা যদি জানতে চাই, দেন কি পুট করবো? y equal to 0, এই x equal to 0। তা কি বই পুট x equal to 0, তুই লক্ষ্য করে দেখ y equal to 0 পাবি, আর কোনো পয়েন্ট পাচ্ছি না। কিন্তু যদি y equal to 0 পুট করিস দুটো পয়েন্ট পাচ্ছিস, x equal to 4, x equal to এটা। তাহলে আমি এটা করছি, রাফ স্কেচ অফ দ্য কার্ভ করছি। এটা কি করো? প্রথমে পয়েন্ট ওয়াইজ করো। দেখ when x equal to 0, y equal to 0, মানে x axis ইন্টারসেক্ট y equal to 0, x equal to পাবি 0, 0, 4। y এর মান x এর দুটো 0 পাবি, x এর মান দেখ x স্কয়ার equal to 0 and x minus 4, 4 minus x equal to 0, তাই না? x স্কয়ার equal to 0 and 4 minus x equal to 0, x স্কয়ার equal to 0 মানে x equal to 0, 0। তার মানে কি 0 পয়েন্ট দিয়ে, মানে তার মানে কি ওই y equal to 0 মানে x equal to 0 পয়েন্ট দিয়ে কার্ভটা দুবার গেছে, একবার না, ওই পয়েন্টে দুবার পাস করেছে। যখন এরকম পাবো, যদি এরকম থাকতো ওই 4 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, তাহলে আবার এটাও পেতাম 4 মাইনাস এক্স হোল স্কোয়ার মানে কি এক্স এর মান 4, 4, তাহলে 4 পয়েন্ট দিয়ে দুবার পাস করেছে, এরকম পেতাম। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? মানে জিরো একটাই সলিউশন, বাট অ্যাকচুয়ালি তিনটে সলিউশন, এক্স এর মান 0 দুবার। তার মানে কি x equal to 0 পয়েন্ট দিয়ে হচ্ছে কার্ভটা দুবার গেছে। দেওয়ার পর আমি এখান থেকে বলতে পারবো এই কার্ভটার জন্য দ্য কার্ভ পাসেস থ্রু দ্য পয়েন্ট x equal to 0 টুয়াইস, তাহলে দুবার গেছে, মানে তিনটে জায়গায় ইন্টারসেক্ট, দুটো জায়গায় ইন্টারসেক্ট করছে কিন্তু 0 পয়েন্ট দিয়ে গেছে। তাহলে when y equal to 0 imply x equal to this, therefore আমি বলবো therefore the curve cuts the x-axis at x equal to 0 and x equal to 4, x equal to 0 and x equal to 4. Also, the curve passes through the point 0, 0, কারণ y তো 0 আছে, তাহলে x equal to 0 মানে y equal to 0, 0 twice, তাহলে দুবার গেছে, 0, 0 পয়েন্ট দিয়ে তো দুবার গেছে। এইবার দেখ আমার যখনই এইটা পেয়ে গেলাম, তার মানে আমার এই ঘটনাটা ঘটে গেল। তার মানে এই পয়েন্ট দিয়ে হচ্ছে দুবার, আর এই 4, এটা যদি 4 ধরি 4 পয়েন্ট দিয়ে একবার গেছে। আমার কাছে এইটা একটা এইরকম একটা ব্যাপার ঘটে গেল। এবার যখনই আমি দুটো পয়েন্ট পেলাম x equal to 0 and x equal to 4, টোটাল রিয়েল লাইন x তিনটে পার্টে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এই 0 পয়েন্ট থেকে এই দিকে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, একটা 0 থেকে 4 পর্যন্ত, আর একটা 4 থেকে ইনফিনিটি পর্যন্ত, এই তিনটে পার্টে ভাগ হয়ে গেছে। এই তিনটে পার্টে এবার কার্ভগুলো কেমন হয় দেখতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট লিখছি when x greater than 4,
when x এর মান 4 এর থেকে বড় কি হবে y স্কয়ার ইজ নেগেটিভ when x এর মান greater than 4 বা 4 বসা 5 বসা if we put x equal to 5 here then 4y square equal to 5 by the negative. This is a negative. Y square is negative, therefore y is imaginary. When x greater than 4, y square is negative. That means ki y is imaginary. That is y is imaginary. Imaginary. তাহলে y যদি ইমাজিনারি হয় y ইমাজিনারি মানে তার মানে কি x এর মানের জন্য y এর কোনো ভ্যালু পাবো না রিয়েল ভ্যালু পেতে হবে তো মানে কি x এর মান 4 এর থেকে যদি বড় হয় y ইমাজিনারি therefore there is no real value of x মানে x এর মান 4 এর থেকে বড় কোনো মানের জন্য y এর মান পাবো না এই কার্ভের উপর বসিয়ে y ইমাজিনারি চলে আসছে therefore 4 এর থেকে বড় যদি হয় x এর মান there is no part বা no branch of the curve. When x greater than 4, y square is negative, that is y is imaginary. Imaginary হওয়া মানে x এর মান 4 এর থেকে বড় হলে y এর কোনো ভ্যালু পাবো না, রিয়েল ভ্যালু পাবো না। That means there is, that is, but that means, but that is well, but therefore there is no branch বা part of the curve. মানে 4 এর থেকে বড় হলে কোনো পার্ট পাবো না কার্ভে এবার কোন রেঞ্জে when 0 less than x less than 4 এই রেঞ্জে মানে সবসময় এইভাবেই করা হয় মানে একটা রাফ আইডিয়া দরকার আমার টোটাল কার্ভ এক্স্যাক্টলি কেমন দেখতে আমার দরকার নেই এক্স্যাক্টলি কার্ভ কেমন দেখতে আমার দরকার নেই আমি রাফলি যদি একটা আইডিয়া দিতে পারি এই কার্ভটা এইরকম হতে পারে তাহলেই কিন্তু আমি এরিয়া বেরিয়ে যাবো এরিয়া বল আর প্লেস বল ভলিউম বল এরপরে সারফেস যা যা দরকার যদি আমি এরপরে ভলিউম কিছু হয় কারণ এখানে যেহেতু কার্ভের ক্ষেত্রে আর ভলিউম হয় না একটা কার্ভ এরিয়া হতে পারে ম্যাক্সিমাম বাউন্ডেড এরিয়া হতে পারে কার্ভ দ্বারা বাউন্ডেড ভলিউম হবে দেখবো কখন ভলিউম হয় সেটা পরের কথা এই কার্ভ দিয়েই তোর ভলিউম বানানো যাবে যখন ভলিউম করবো বলবো when এই রেঞ্জ x এর মান 0 থেকে 4 আচ্ছা x এর মান 0 থেকে 4 হলে কি হচ্ছে y এর মান when x এর মান 0 to 4 any মান বসা y এর মান কি হবে positive, y square is positive y is positive নয় y square is positive y square positive হয় মানে y square is positive therefore y equal to plus minus root over that positive number তার মানে y এর ইকুয়াল এন্ড অপোজিট ভ্যালু পাবো দুটো সেম ভ্যালু ধর হচ্ছে আমি বসিয়েছি ওই x এর মান হচ্ছে 4 এই x এর মান 2 if we put x equal to 2 লক্ষ্য করে দেখ এটা 2 স্কয়ার মানে 4 into 2 মানে 8 তাহলে 4y স্কয়ার equal to 8 তাহলে y স্কয়ার equal to 2 তাহলে y equal to কত প্লাস মাইনাস √2 তাহলে x এর একটা ভ্যালুর জন্য ইন বিটুইন 0 to 4 y এর দুটো ভ্যালু পাচ্ছিস এবং যারা ইকুয়াল ম্যাগনিটিউড ইকুয়াল বাট অপোজিট ওই জন্য বলছি ইকুয়াল এন্ড অপোজিট মানে when x lies between 0 to 4 ঠিক আছে তো y has two equal and opposite values y has two equal and opposite values আচ্ছা ইকুয়াল এন্ড অপোজিট ভ্যালুস মানে যে এইখানে এইদিকে যত এখানে এইদিকে দেয়ারফর আমি বলতে পারি এখানে কি দেখ কিছু একটা পাচ্ছি সেক্ষেত্রে কি বলতে পারি কনক্লুশনটা মেন দরকার যেরকম এখানে দেয়ারফর দেয়ার ইজ নো পার্ট অফ দ্য কার্ভ এইখান থেকে কি কনক্লুশন পাবো এটা না ইকুয়াল এন্ড অপোজিট দেয়ারফর আমি বলবো দেয়ারফর দ্য কার্ভ is symmetric about x axis in 0 less x less 4 তাই না সিমেট্রিক হবে x axis about সিমেট্রিক পজিটিভ এর যতটা নেগেটিভ এর ততটা উপর দিকে যতটা নেগেটিভ এর ততটা কি তাই না কার্ভ হ্যাজ ইকুয়াল
অপোজিট ভ্যালুস, দুটো সমান, মানে কি সিমেট্রিক হবে। মানে কি এইখান থেকে এই পর্যন্ত কেমন হবে, এই 0 থেকে 4 এর মধ্যে এই ওপর দিকে যেরকম দেখতে হবে নিচ দিকে সেরকম দেখতে হবে কার্ভটা। বোঝা গেছে? লেস দ্যানে আসি 4 নম্বর, when x less than 0, লেস দ্যান 0 মানে মাইনাস ইনফিনিটি থেকে 0, আর গ্রেটার দ্যান 4 মানে 4 এর থেকে বড়, ইনফিনিটি 4 থেকে ইনফিনিটি। 0 এর থেকে ছোট পুট কর, if we put less than 0, এখান থেকে লেস দ্যান 0 ধর -2 পুট করেছিস বা -1 পুট করেছিস, যাই পুট কর না কেন এটা পজিটিভ হোল স্কয়ার আছে। এখানে যদি -1 পুট করিস দিস ইজ অলসো পজিটিভ, তাহলে y স্কয়ার এগেন পজিটিভ। তাহলে একই ঘটনা ঘটবে, y হ্যাজ একই ঘটনা, y এখানে ইন এত y হ্যাজ 2 equal and opposite values, ঠিক আছে তো, এবং কার্ভটা কি হবে, সিমেট্রিক হবে, and the curve is symmetric about কি হবে, x axis। আচ্ছা এখানে আরেকটা ঘটনা ঘটছে, লক্ষ্য করে দেখবি এই 0 থেকে 4 এর মধ্যে কার্ভের একটা বাউন্ডেড অংশ পাচ্ছি, কিন্তু এখানে একটা ঘটনা ঘটবে, যেহেতু এটা মাইনাস ইনফিনিটি হতে, and as এখানে লিখে দে, and as x tends to minus infinity, y tends to plus minus infinity। লক্ষ্য করে দেখ, আমি যদি -100 নিই অনেক বড়, y এর দুটো পজিটিভ নেগেটিভ ভ্যালু বড় বড়, আবার -1000 নিই আরো বড় নিই, আরো মাইনাস নেগেটিভ নাম্বার নিই, যত লার্জ নেগেটিভ নাম্বার নিবি তত হচ্ছে y এর মান প্লাস মাইনাস ইনফিনিটি তত বেশি, তার মানে কি ক্রমশ বাড়তে থাকবে, তার মানে অ্যাজ ওইটা হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কেমন, এই অংশের মধ্যে কার্ভটা বাউন্ডেড থাকবে, এইদিকে যেরকম এইদিকে, এই অংশের মধ্যে সিমেট্রিক হবে কিন্তু না ক্রমশ বাড়তে থাকবে, যত x এর মান যত নেগেটিভ যাবে y এর মান তত নেগেটিভ, একটা নেগেটিভ ভ্যালু একটা পজিটিভ ভ্যালু পাবে। তাহলে দেখ মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি আমি, এর এই পাশে কোনো কার্ভের অংশ নেই, কোনটা 4 এর এই পাশে এইদিকে কোনো কার্ভের অংশ নেই, এইখান থেকে এর মধ্যে কার্ভের অংশ আছে, এই 4 পয়েন্ট দিয়ে কার্ভটা একবার গেছে, এই পয়েন্ট দিয়ে কার্ভটা দুবার গেছে, ঠিক আছে তো, এন্ড এইদিকে ক্রমশ যত যাচ্ছে বেড়ে যাবে, এইদিকে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি চলে যাবে। তাহলে therefore the rough sketch of the curve is, therefore the rough sketch of the curve is এইটা হবে, যেটা বলার চেষ্টা করছি। দেখ এটা 4 ভ্যালু, এটা 0 ভ্যালু, এইখান দিয়ে একবার যাবে, একদম সিমেট্রিক হবে, কিন্তু আঁকতে আমি পারবো না, এখানে এই বোর্ডে আঁকা খুব কঠিন কাজ, ধরে নিবি সিমেট্রিক এঁকেছি, এটা এইদিকে চলে যাবে 2 পয়েন্ট এবং সিমেট্রিক হবে। এটা 4.4,0, এটা হচ্ছে 0,0, দেখ বুঝলি, দেখ 0 পয়েন্টে দুবার গেল, ব্যাপারটা কার্ভটা এরকম লুপ একটা ফর্ম করলো, বুঝেছিস? এইটা এইখান দিয়ে আরম্ভ করে এই গেল, এই গিয়ে এই গেল, এইখান দিয়ে একবার গেল, এইখান দিয়ে দেখ আর একবার চলে যাবে দুবার দিয়ে এরকম, এটা এইদিকে চলে যাবে, এটা ক্রমশ এদিকে সিমেট্রি। এবার ইনফাইনাইট ব্রাঞ্চ আছে, 4 এর দিক কোনো ব্রাঞ্চ নেই, দেখো রাফ স্কেচ অফ দ্য কার্ভ ইজ দিস। বুঝেছিস ব্যাপারটা? বুঝে গেছে? হ্যাঁ স্যার। তাহলে এইটা এমন, আচ্ছা আমি এটা বললাম, এটা একটা অঙ্কের জন্য বললাম, আর সামান্য মাইনর কিছু চেঞ্জেস থাকে, কখনো অ্যাসেম্পটোটস এর একটা ব্যাপার দেখতে হয়, এই যে ইনফিনিটিতে চলে গেল, ইনফিনিটিতে ইনফাইনাইট ব্রাঞ্চ থাকলে অ্যাসেম্পটোটস থাকে, জানিস অ্যাসেম্পটোটস পড়েছিস, তাহলে এখানে কোনো অ্যাসেম্পটোটস আছে কিনা, এক্ষেত্রে দরকার নেই, কারণ আমাকে বলেছিল বাউন্ডেড অংশের এরিয়া, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য লুপ, 8 এর অঙ্কটা দেখি, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য লুপ ফর্মড বাই দ্য কার্ভস, এরিয়া অফ দ্য লুপ, এরিয়া অফ দ্য লুপ তো আমি বুঝতে পারছি, লুপ বলতে এই অংশটুকু, এটা কি ইন্টিগ্রেট কিছু না, 2 into x equal to 0 to 4 y dx, এই অঙ্কটা আনসার করলে আনসার বেরিয়ে, কেউ যদি কার্ভ না আঁকতে পারে, ওই বুঝে গেল y equal to 0 পুট করলে x equal to 0 and x equal to 4 আসবে, ইন্টিগ্রেশন 2 into করে দিল, এটা চলে আসবে, কিন্তু ব্যাপারটা 2 into হবে কিনা, সিমেট্রিক আছে কিনা, 2 into তখনই হয় যখন সিমেট্রিক থাকে। আমার বুঝতে পারলাম x equal to 0 হলো x, y আর x equal to 4 হলে তোর y equal to 0 পাচ্ছি, তাহলে ওই জায়গায় ওই অংশের মধ্যে কার্ভ আছে বোঝা আছে, বাকি অংশে নেই কি করে বুঝবো, কার্ভটা সিমেট্রিক কিনা কি করে বুঝবো,
ঠিক আছে, লুপ বা লুপের এরিয়া বার করে, বা কার্ভটা এই জিরোর এই পাশে আবার কোনো লুপ ফর্ম করেছে কিনা, হতেই পারে কোনো একটা কার্ভ আমরা অঙ্ক করতে গিয়ে পাবো, এই ধরনের কার্ভ পাবো, এই পাশেও এরকম, এই পাশে সিমেট্রিক টাইপের, তখন দেখা যায় 4 ইন্টু এইটুকুর মধ্যে এরিয়া হবে। তো সেটা যদি এক্স্যাক্টলি এরিয়া না, এক্স্যাক্টলি কেমন দেখতে হয় যদি না জানি আমি তো পারবো না, ঠিক আছে, সেটা যদি না দেখতে আমি পারবো না, তাহলে সেটা একটা ব্যাপার আছে। আন্দাজে করলে অঙ্ক হতেই পারে, মানে এই অঙ্কটা কেউ যদি চোখ কান বুঝে করে দিল, ওই তো দেখি ওয়াই ইকাল টু 0 কোথায় কোথায় আসছে, এক্স ইকাল টু 2 and 4, ইন্টিগ্রেশন এইটা করে দিলি, দেন হচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 4, ওয়াই এর মান কত, ওখান থেকে ওয়াই এর মান বেরোবে, ওয়াই এর মান বেরোবে হচ্ছে, ওই 4 ছিল তো, তার মানে এটা আসবে 2x/2 ইন্টু রুট ওভার 4 মাইনাস এক্স ডিএক্স, এটা আসবে 4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, 4 মাইনাস এক্স স্কোয়ার না এক্স 4 মাইনাস এক্স ডিএক্স, এটা এই অঙ্কটা আসবে, এই অঙ্কটা করলে অঙ্ক হয়ে যাবে, এটা যা খুশি অঙ্ক কর, অঙ্ক হয়ে যাবে। ওই x মাইনাস 4 ইকুয়াল 4 মাইনাস x যেটা ভেতরে আছে ওটা z স্কয়ার পুট করে দে, অঙ্ক চলে আসবে। 0 to 4 2 ইনটু 0 to 4, এটা 2 ইনটু থাকবে, 2 ইনটু 0 to 4 2 লিখেছি, 2 ইনটু 0 to 4 y dx, y এর মান কত, y এর মান 4 y স্কয়ার ইকুয়াল টু, এটা আছে না x স্কয়ার ইনটু 4 মাইনাস x, এখান থেকে y এর মান বার করে যদি এটা মাইনাস x, এটা বার করে যদি বসিয়ে দিই, এটা আছে না অঙ্ক, কিছু নেই, অঙ্ক খুব সোজা, অঙ্কটা এই অঙ্কটা করতে আর কি লাগে, তুই আছে 4 মাইনাস এক্স ইকুয়াল টু জেড স্কয়ার পুট করে দে, অঙ্ক এমনি চলে আসবে, অঙ্কটার মধ্যে সেরকম কিছু নেই, কিন্তু ওই অ্যাকচুয়ালি তোকে বুঝতে হবে যে ছবিগুলো কেমন হয়, আগের চ্যাপ্টারও আছে, একটা রাফ আইডিয়া দিতে হবে, রাফলি একটা তোকে ছবির সম্বন্ধে আইডিয়া দিতে হবে যে এই ছবিটা এরকম হতে পারে, ঠিক আছে, যে অঙ্কগুলো, তবে হ্যাঁ তুই এটা বললি যে অঙ্কটাতে এরকম করলে যখন হবে, আমি অত রাফ স্কেচ করলাম না, আমি বললাম ডিরেক্ট এরিয়া অফ দ্য লুপ বার করতে বলছে, দেয়ারফর দ্য এরিয়া অফ দ্য লুপ 2 ইনটু 0 to 4 y স্কয়ার dx করে দিলাম, ওই y dx করে দিলাম, তো হবে না, তুই পেলি থেকে যে এরকম হবে 2 ইনটু 0 to 4, ঠিক আছে, 0 to 4 নাই বুঝে গেলে ওইরকম এরিয়া হবে, এরকম অংশ আছে, 2 ইনটু হবে থেকে বুঝলি, বোঝা গেল, এগুলো কিন্তু করা যাবে না, তাহলে রাফলি একটা আইডিয়া তোকে দিতে হবে এই অঙ্কগুলো, এইটা নতুন যেটা আমরা আগে করিনি এইচএস লেভেলে, বাকি অঙ্কগুলো আমরা আগে করেছি, এই দুটো চ্যাপ্টারে যদি বাকি অঙ্কর কথা বলেছিস তাহলে আগে করেছি, ঠিক আছে, সে কার্ভের এবার ইকুয়েশন ডিফার করছে, আগে হয়তো অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন জানতি নাকি, ঠিক আছে, প্যারাবোলায় বা আরো যেসব ইকুয়েশন, হাইপোসাইক্লয়েডের ইকুয়েশন কি জানতি না, সাইক্লয়েড কি জানতি না, এসবগুলো জানি, কার্ডিওয়েড কি জানতি না, ঠিক আছে, এইসবগুলো জানতাম না, কিন্তু এখন এগুলো নতুন নতুন কার্ভ আছে বিভিন্ন টাইপের, আগে সাধারণত ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা এইসব দিয়েই করেছি সব অঙ্ক, স্ট্রেট লাইন বিভিন্ন ধরনের করেছি, বলে একটা প্যারাবোলা একটা স্ট্রেট লাইনের মধ্যে এই অংশটুকু এরিয়া করেছিস ছোটবেলায়, এই অংশটুকু করেছি, একটা লাইন একটা প্যারাবোলা ছিল এই অংশটা, আর একটা স্ট্রেট লাইন ছিল এরকম, বলে এই এরিয়াটা বার করে করেছিস, দুটো ইলিপস বা একটা ইলিপস একটা প্যারাবোলা বা একটা সার্কেল আর প্যারাবোলা কাট করলো, এই অঙ্ক এখানেও আছে, এখানে একটা সার্কেল ছিল, এখানে একটা প্যারাবোলা ছিল, বলে তার মধ্যে এরিয়াটা বার করেছিস, দুটো ইলিপস বা একটা প্যারাবোলা একটা ইলিপস, এই সব অঙ্ক করেছিস, দুটো প্যারাবোলা, একটা প্যারাবোলা এরকম, একটা প্যারাবোলা এইদিকে আর একটা প্যারাবোলা এইদিকে, এই প্যারাবোলার অংশের যে অংশটা হলো সেই এরিয়া, এই ধরনের অঙ্ক তোরা করেছিস, তাই তো, এই ধরনের অঙ্ক এইচএসি ছিল তো, বোঝা গেল, তাহলে এবার নতুন বলতে এইগুলো, নতুন নতুন কিছু কার্ভ আছে সেইগুলো তোকে করতে হবে, এগুলো কর তোরা আপাতত, ঠিক আছে, চ্যাপ্টার 16, তারপরে আবার পরের দিন দেখবো, ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, এগুলো কর তোরা আপাতত।